ওকে, আচ্ছা আমরা সোলার রেডিয়েশন পড়ছিলাম তাই না? তো এখানে আমরা এগুলা পড়ে ফেলেছি। লাস্ট টাইম আমরা দেখো এই পর্যন্ত আমরা এই যে কিছু ডেফিনেশন দেখছিলাম, কিছু ডেফিনেশন দেখছিলাম কিরকম, যে আমরা এয়ার মাস, তারপরে রেডিয়েশনের টাইপস, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ রেডিয়েশনস, হ্যাঁ, বিম অর ডিরেক্ট, তারপরে ডিফিউজ রেডিয়েশন, এবং এগুলো মিলায় যে আমাদের গ্লোবাল বা টোটাল রেডিয়েশন আছে, হ্যাঁ, সেগুলো আমরা দেখছিলাম। তারপরে ইরেডিয়েন্স, আমরা রেডিয়েশনের যদি পাওয়ার হিসাবে কনসিডার করি, আমরা রেডিয়েশনের পাওয়ার, হ্যাঁ, যে আমরা যেটাকে ওয়াট পার স্কয়ার মিটার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, হ্যাঁ, যে ইরেডিয়েন্স, এটা হচ্ছে পাওয়ার পার ইউনিট এরিয়াতে আমাদের যে এনার্জিটা পার ইউনিট টাইমে আসে, হ্যাঁ, সেটাকে আমরা পাওয়ার বলতেছি। আবার তুমি এটাকে এনার্জি হিসেবে কনসিডার করতে পারো, এবং সাধারণত অনেক ক্ষেত্রে আমরা মানে এই সোলার রেডিয়েশনটাকে এনার্জি হিসেবে কনসিডার করি যখন আমরা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম কনসিডার করি, যে এত টাইমের মধ্যে বা এত সময়ের মধ্যে আমার কতটুকু রেডিয়েশন আমি পেলাম অথবা ইউজ করলাম, হ্যাঁ, যেটাই বল না কেন। তো এটাকে আমরা ইরেডিয়েশন বলি, সাধারণত ইরেডিয়েশন বলি, ইনসোলেশন বলে। তাহলে এটা তখন আমরা ওয়াট আওয়ার পার স্কয়ার মিটার সাধারণত এই ইউনিট ইউজ করি, তাই না? তাহলে এগুলো আমরা দেখেছি, হ্যাঁ। ওকে, নাও লেটস মুভ টু সোলার টাইম। এইগুলা এইগুলা দেখবা, এগুলা আমাদের কিছু ইয়ের ক্ষেত্রে কাজে লাগে, হ্যাঁ, আমাদের ওই যে পিভির ক্ষেত্রে বিশেষ করে, হ্যাঁ, পিভির ক্ষেত্রে, ফটোভোলটাইক্স এর ক্ষেত্রে দরকার হয় এগুলা, যখন আমরা এই যে সিমুলেশন করতে যাই বা কিছু ক্যালকুলেশন করতে যাই, হ্যাঁ, যে রেডিয়েশনে যে বললাম যে তোমাদের আউটপুট পাওয়ার, কোন একটা সিস্টেম থেকে আউটপুট পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার বা এনার্জি কেমন হতে পারে, হ্যাঁ, সেটা যদি তুমি ক্যালকুলেট করতে চাও, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এই ধরনের কিছু ইনপুট লাগে। সেই জন্য আমরা কিছু টার্ম দেখতেছি, কিছু ক্যালকুলেশন দেখতেছি। তার মধ্যে একটা হচ্ছে সোলার টাইম। দেখো টাইম জিনিসটা কি? টাইম বেসিক্যালি আমরা যেভাবে আমরা আমাদের ক্লক সেট করি, হ্যাঁ, সেটা হচ্ছে বেসিক্যালি আসলে স্ট্যান্ডার্ড টাইম। আমাদের রিজনে স্ট্যান্ডার্ড টাইম দেখবে, এটা আমরা রিজন হিসেবে বলি, তাই না? যেমন বাংলাদেশে স্ট্যান্ডার্ড টাইম ধরো এতটা, হ্যাঁ, যেমন এখন কয়টা বাজে, এখন ধরো 1টা সামথিং বাজে, ধরো 1টা 16 মতো বাজে, তো একটা 1:16 যদি বাজে এখন, তার মানে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম। এর মানে এই না যে, বেসিক্যালি আমরা খেয়াল করো যে আমরা টাইমটা কেন ইউজ করি, 24 ঘন্টার যে টাইমটা ইউজ করি, হ্যাঁ, দিনের টাইমটা, সেটা কি হিসাবে? আর্থের রোটেশন হিসাবে কনসিডার করি, তাই না? আর্থের রোটেশন, কাজে আর্থ রোটেট করতেছে, কাজে আমাদের টাইম, সকালে যখন সূর্য উঠে তখন একরকম, সূর্য মাথার উপর থাকলে একরকম, আবার সূর্য ওয়েস্টের দিকে চলে যায়, হ্যাঁ, তখন টাইম চেঞ্জ হয়। মানে ওভারঅল তোমার পুরো 24 আওয়ার্সে যেহেতু আর্থ একবার নিজে এক্সিস এর উপর ঘুরে আসবে, কাজে 24টাকে আমরা একটা পিরিয়ড কনসিডার করতেছি, তার মানে একটা দিন বা একটা ডে কনসিডার করতেছি, তাই না? কাজে পৃথিবী ঘুরতেছে, আর্থ ঘুরতেছে, এটা দিয়ে আমি টাইম ডিফাইন করতেছি। তো এখন যেহেতু ঘোড়াটা তার ইস্ট ওয়েস্ট বরাবর ঘুরতেছে, তাই না? ইস্ট ওয়েস্ট বরাবর, সো এই ঘুরবে যে, তাহলে তোমাকে একটা টাইম, যে কোন একটা রেফারেন্স ধরতে হবে, তাই না? এই রেফারেন্স থেকে কতটা সরে আসলাম, তাহলে টাইম একটা হচ্ছে জিরো টাইম, তার মানে জিরো টাইম থেকে আমি সরে আসতেছি, তার মানে টাইম চেঞ্জ হচ্ছে, তার মানে একটা রেফারেন্স থেকে তুমি যদি ঘুরতে থাকো, ঘুরে 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 আবার ওখানে ফিরলা, তার মানে কি 24 আওয়ার্স তোমার কমপ্লিট হলো। তাই এই যে রেফারেন্স গুলা, তা তোমার রিজিয়নে, তাহলে প্রত্যেক দেখো, প্রত্যেক রিজিয়নে বা প্রত্যেক দেশের, অ্যাকচুয়ালি আমাদের এখন রিজিয়ন বলতে আমরা পলিটিক্যাল রিজিয়ন বুঝি, তার মানে পলিটিক্যাল বলতে এই বুঝাচ্ছি যে কান্ট্রি, হ্যাঁ, যে এস্টাবলিশ যে কান্ট্রি গুলো আছে আমাদের, বাংলাদেশ বলো, পাশে ইন্ডিয়া বলো, শ্রীলঙ্কা, পাকিস্তান, যেগুলো যা, হ্যাঁ, ইভেন ইউএসএ, এভরি অল দ্য মানে কান্ট্রি, হ্যাঁ, সবাই কি তার দেখো যার যার মতো টাইম, খুব মানে ইয়ে মিল আছে কমই, কোন কোন কান্ট্রি অফকোর্স মিল থাকবে, সেটা মিল থাকার মানে টাইমের মিল থাকার যুক্তিও আছে, বাট তোমার পূর্ব পশ্চিমে কোনো দেশ থাকলে সেগুলোর সাথে তোমার কখনোই দেখবা টাইম মিলবে না। তো এখন আবার দেখবা মজার ব্যাপার, কোন কোন বড় কান্ট্রিতে 2টা টাইমও মেনটেন করে অনেক সময়, ইউএসএ মতো বিরাট বিরাট কান্ট্রি, হ্যাঁ, এখন ওরা আমার খেয়াল নেই এই মুহূর্তে 2টা কান্ট্রি টাইম মেনটেন করে কিনা, বাট অনেক সময় করা যায়। ইন্ডিয়াও যেমন, ইন্ডিয়া বড় কান্ট্রি, এটাও ইচ্ছা হলো করতে, ওরা করে না কিন্তু ইচ্ছা হলো করতে পারে। কেন পারে?
বা ছোট কান্ট্রির দরকার হয় না কেন সেটা যদি আমরা বলি আর কি। দেখো তাহলে টাইমটা আমরা কিভাবে ডিফাইন করি। টাইমটা হচ্ছে বেসিক্যালি তোমাদের এই ছবিটা দেখা একটু দেখো, তোমরা ওই যে ভূগোল টুগোল পড়ছিলা, হ্যাঁ ওইগুলার সাথে কিছু ইয়ে আছে ওইগুলা রিলেটেডটা। এই যে ধরো আমাদের এটা গ্লোব, তাই না, আমাদের পৃথিবী। তোমরা এই যে বিভিন্ন লাইন, ওই যে গ্লোবের মধ্যে যে লাইন দাগ দেওয়া থাকে, এগুলো তোমরা চিনো তাই না, বাসায় একটা গ্লোব ছিল, আচ্ছা চিনো তাই না। এই যে দেখো, এই যে দেখবা কিছু লাইন এরকম গ্রিডের মতো লাইন আছে তাই না, যে এই যে কিছু লাইন দেখো এই যে এভাবে উপর নিচে, এটা তো নর্থ এটা সাউথ, তো বুঝতেইছো নর্থ আর সাউথ, হ্যাঁ উপর দিকে নর্থ, কাজে এই নর্থ সাউথ বরাবর কিছু লাইন ডিস্ট্রিবিউটেড হয়েছে, প্যারালাল লাইন। এই যে এইটা তারপরে এই যে এইটা দেখো 0, 10, 20, 30, 40, 50 এরকম করে বিভিন্ন লাইন নর্থ থেকে সাউথ, হ্যাঁ এই বরাবর, এই বরাবর, হ্যাঁ এই যে দেখো আমার বাসা একটা ছিল আমার বাচ্চার জন্য, যেটা দেখো এই যে এই যে, হ্যাঁ এই যে এরকম, এই যে এই যে এটা যেহেতু আমাদের এই যে গ্লোব একটা তাই না, গ্লোব, হ্যাঁ বাংলাদেশ কোন দিকে, এই যে ধরো বাংলাদেশের দিকে তাই না, এই যে এদিকে বাংলাদেশ, তাই তো। এখন এই যে এইরকম, তাহলে এই যে এই মাঝখানে যে লাইনটা, হ্যাঁ এইটা হচ্ছে ইকুয়েটর, এইটা কিন্তু দুই ভাগ করছে তাই না, নর্থ আর সাউথের দিকে দুই ভাগ করছে, হ্যাঁ তাহলে এই এটা নর্দার্ন হেমিস্ফিয়ার বলি, এটাকে আমরা সাউদার্ন হেমিস্ফিয়ার বলি, হ্যাঁ এবং এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল লাইন অথবা ইকুয়েটোরিয়াল প্লেন, হ্যাঁ তাহলে এই যে এই বরাবর যদি তুমি একটা প্লেন কনসিডার করো, কেটে ফেলো, তাহলে ইকুয়েটর হিসেবে উপরে সাউদার্ন হেমিস্ফিয়ার, সরি নর্দার্ন হেমিস্ফিয়ার, আর নিচে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। এখান থেকে এই যে উপর দিকে তুমি কতটা যাচ্ছ, হ্যাঁ এখানে যে লাইন গুলো আছে, এই যে এরকম লাইন, এটা কত লেখা আছে, এই যে 0, হ্যাঁ এই যে এখান থেকে, এই যে এটা, এটা হচ্ছে এই যে 0 থেকে 0, 10, 20, 30, 40, 50, 60 এভাবে করে করে মাথায় এসে 90 হয়েছে দেখবা, এখান থেকেও আবার এদিকে সাউথের দিকে গেছে। এইগুলা হচ্ছে কিছু লাইন। আবার তাহলে এই নর্থ সাউথ বরাবর যেমন কিছু লাইন আছে, দেখো এই বরাবর এই যে এই লম্বা লম্বা লাইন, এই যে এরকম, হ্যাঁ এই যে এই বরাবর কিছু, মানে নর্থ সাউথের দিকে ভাগ করছে হলো এইগুলা, আর এটা কি ইস্ট ওয়েস্ট কে ভাগ করছে, দেখো এই লাইন গুলা এখান থেকে একটু এই লাইনের মাঝে দেখা একটু জায়গা আছে, এই যে আবার দুইটা প্যারালাল লাইন গেছে এরকম, এই যে তাহলে এই বরাবর কিছু লাইন আছে দেখো, যারা ইস্ট ওয়েস্টের দিকে ভাগ করছে, ডিভাইড করছে, এই যে এরকম তাই না, এরকম করে আছে। তো এই জিনিসগুলাই খেয়াল করো, এই জিনিসগুলাই ওই যে আমরা এখানে দেখাচ্ছিলাম তাই না, এই যে ফিগারের মধ্যে, এই যে তাহলে এইগুলা, এই যে হ্যাঁ এই যে লম্বা লম্বা লাইন গুলা গিয়েছে, এগুলাকে আমরা বলতেছি দেখো মেরিডিয়ানস, এই যে এই লাইন গুলাকে মেরিডিয়ান, মেরিডিয়ান, হ্যাঁ মেরিডিয়ান গুলা। তাহলে এই যে মেরিডিয়ান গুলো, তাহলে এই মেরিডিয়ান গুলা বেসিক্যালি কি, তোমার যখন আর্থ মুভ করে, তাহলে এই যে মেরিডিয়ান গুলা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে, বা ইস্ট থেকে তুমি ইস্টে আসো না ওয়েস্টে আসো, সেটা ডিফাইন করে হচ্ছে এই মেরিডিয়ান গুলা দিয়ে। তাহলে এই মেরিডিয়ান গুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়ে, কি বলে মানে টাইম ইয়ে করার জন্য, টাইম ডিফাইন করার জন্য আমাদের দেশের টাইম কোনটা, হ্যাঁ আমাদের দেশে কোনটাকে আমি টাইম কনসিডার করব, সেটা আমরা এই মেরিডিয়ান এর পজিশন থেকে বুঝি বা এই মেরিডিয়ান দিয়ে বুঝাই। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরো, হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে দেখো বাংলাদেশের উপর দিয়ে কোন মেরিডিয়ান লাইন গেছে, হ্যাঁ যদি তুমি দেখো কোথায় যেন আছে দেখি তো, দাঁড়াও দেখি আমি মেরিডিয়ান লাইন কোথায় গেছে, কোথায় ছবি যেন ছিল, দেখি এই যে দেখো শেয়ার করে দাও, এই যে, এই যে দেখো, এই যে এখানে দেখো, এই যে বাংলাদেশের উপর দিয়ে এই লাইনটা গিয়েছে, দেখো এই যে 90 ডিগ্রি ইস্ট, হ্যাঁ 90 ডিগ্রি ইস্ট, এই লাইনটা গিয়েছে বাংলাদেশের উপর দিয়ে। এখানেও মানে বাংলাদেশের এটা ছোট তো, এটাও মনে হয় এই যে এই লাইনটা, এই যে এখানে যদি তোমরা দেখো বাংলাদেশ, এই যে বাংলাদেশ, হ্যাঁ এই যে বাংলাদেশ, তাই তো, এটা যদি বাংলাদেশ হয়, এই বরাবর দেখো এই যে একটা লাইন গিয়েছে, এই যে এই লাইনটা, হ্যাঁ বাংলাদেশে দেখো মধ্যে দিয়ে চলে গেছে,
উপর নিচ বরাবর, নর্থ সাউথ বরাবর চলে গেছে। এই লাইনটা হচ্ছে এই লাইনটা, এই যেখানে যেটা দেখানো হয়েছে। আবার বাংলাদেশের মধ্যে দিয়ে একটা লাইন গেছে, দেখবা এই যে এটা এই বরাবর, এটা হচ্ছে এই লাইনগুলো, এই যে আমাদের যে এই যে এই ইকুয়েটরের লাইনের যে প্যারালাল লাইনগুলো আছে, এটাও দেখবা এই যে এখানে একটা দেখবা যে লাইন চলে গেছে, এই বরাবর একটা লাইন, বাংলাদেশের মধ্যে দিয়ে একটা লাইন গেছে। এই লাইনটা হচ্ছে যে 24 ডিগ্রি নর্থ বলি, এইটা 24 ডিগ্রি নর্থ। হ্যাঁ, এইগুলা দিয়ে মনে আছে তোমাদের, এইগুলা দিয়ে আমরা কি বুঝাই? এগুলা দিয়ে আমরা ওই যে পজিশন বুঝাই, তাই না? এই লাইনগুলা দিয়ে আমরা ওই যে কোন একটা জায়গার ফিজিক্যাল জায়গার পজিশন মিন করি, তাই না? ল্যাটিটিউড আর লংগিটিউড। বাংলা তোমরা এক সময় ভূগোলে পড়ছিলা, অক্ষাংশ দ্রাঘিমাংশ পড়ছো এক সময়। তো ওইরকম ওইটাই আর কি বেসিক্যালি ল্যাটিটিউড আর লংগিটিউড। ল্যাটিটিউড লংগিটিউড দিয়ে তুমি কোন একটা পজিশন ডিফাইন করতেছো, ইয়েতে স্পেস মানে জায়গার, হ্যাঁ, কোন একটা প্লেসের। হ্যাঁ, তাহলে জিপিএস আমরা যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেটাও কি করে? বেসিক্যালি তোমার এরকম পজিশন দেখায় যে ফিজিক্যালি তুমি কোন জায়গায় আছো। তাহলে তখন আমরা কি দেখে পজিশন দেখাই? এই যে কত ডিগ্রি ইস্ট ওয়েস্টের দিকে, ইস্ট ওয়েস্টের দিকে কত ডিগ্রি, আর নর্থ সাউথের দিকে তুমি কোথায় আছো। কারণ তুমি একটা প্লেনের উপর আছো, তাই না? প্লেন মানে কি? কোন ডাইমেনশন? 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন একটা প্লেনের উপর যদি তুমি থাকো, তাহলে তার পজিশন মানে এক জায়গায় দেখাতে হলে তোমাকে এক্স আর ওয়াই, তাই না? এক্স আর ওয়াই এর দিকে দেখাতে হবে। এখানে এক্স আর ওয়াই বলতে আমার ল্যাটিটিউড আর লংগিটিউড। ল্যাটিটিউড হচ্ছে নর্থ সাউথ বরাবর ল্যাটিটিউড, আর লংগিটিউড হচ্ছে এই যে ইস্ট ওয়েস্ট বরাবর। তাহলে এই যে নর্থ সাউথ, এই যে দেখো এইগুলা, এই যে আমি উপরের দিকে কোথায় আছি, উপর নিচ বরাবর কোথায় আছি নর্থ সাউথের দিকে, সেটা হচ্ছে দেখো আমরা এই যে বাংলাদেশের মাঝখান দিয়ে চলে গেছে 24 ডিগ্রি নর্থের লাইনটা চলে গেছে। হ্যাঁ, আবার যদি তুমি মেরিডিয়ান লাইন দেখো, তাহলে মেরিডিয়ান লাইন বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে মোটামুটি 90 ডিগ্রি ইস্ট। এই যে 90 ডিগ্রি ইস্ট, হ্যাঁ, ইস্ট ওয়েস্ট আছে তো, 90 ডিগ্রি ইস্টটা গেছে হচ্ছে ওই যে এই বরাবর। সেজন্য ঢাকার মনে আছে তোমাদের, যে তোমরা যদি এখন গুগলে ঢাকার সার্চ করো, ঢাকার দেখবা ইয়েটা ল্যাটিটিউড লংগিটিউড হচ্ছে কত, 23 পয়েন্ট সামথিং, কত জানো? দাঁড়া আমি দেখাই এখনই। ঢাকা, তাই না? ঢাকা ল্যাটিটিউড লংগিটিউড, হ্যাঁ, কত? এই যে ঢাকার ল্যাটিটিউড লংগিটিউড দেখবা হচ্ছে, আমি যেটা এটা শেয়ার করি। এই যে হয়ে গেল, এই যে ঢাকার ল্যাটিটিউড লংগিটিউড দেখো, এই যে 23.81 ডিগ্রি নর্থ আর 90.41 ডিগ্রি ইস্ট। হ্যাঁ, ঢাকার এটা। হ্যাঁ, এই যে অন্যান্য ঢাকা, তারপরে এই যে হ্যাঁ ঢাকা, তারপরে যদি ইমেজ দেখা যায় মনে হয়, এই যে এটাই দেখাচ্ছিলাম। এই যে এটা যদি দেখি, দেখেন কি ইস্ট ওয়েস্ট দেখাইছে? এই যে ঢাকারটা মনে হয় এই যে এইটা, দাঁড়াও দেখি। এই যে ঢাকার, হ্যাঁ ঢাকার দেখো গ্রিডটা, এই যে 90.37, হ্যাঁ 37 ডিগ্রি ইস্ট। হ্যাঁ, এই যে এটা। আর ইয়ের দিকে ঢাকা কোথাও, আচ্ছা এটা তো সরি, এই যে এটা ঢাকা মানে এইটা, তাহলে 90 একটু ডিফারেন্ট হবে। এই যে এই জায়গার যেটা আর কি, হ্যাঁ এই জায়গাটা, এটা কি? এটা টেম্পারেচার, এটা ইয়ের ভ্যালু, এটা টেম্পারেচার ভ্যালু, রেইনফলের ভ্যালু, দেখছো? এই যে ঢাকা হচ্ছে 23.78 ডিগ্রি ল্যাটিটিউড নর্থ, আর লংগিটিউড হচ্ছে 90.38 ডিগ্রি এই যে ইস্ট। হ্যাঁ, আর অল্টিটিউড তো জানোই, অল্টিটিউড হচ্ছে উচ্চতা, সি লেভেল থেকে এই যে 6.5 মিটার, হ্যাঁ উচ্চতা আর কি, মানে অল্টিটিউড, হাইট। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা এখানে আমরা যেখানে ছিলাম সেটা একটু আসি। আমরা ইয়েটা দেখাবো, পাওয়ার পয়েন্ট ফাইলটা একটু ফিরে যাই। এই যে তাহলে আমরা যেটা দেখাচ্ছিলাম এখানে, আমরা এই যে সোলার টাইম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আসলে, সেটার জন্য এই কথাগুলো বললাম। আমরা এই যে এখানে ছিলাম, তাই না? যে আমরা এই পজিশন দেখাচ্ছিলাম, যে এই যে এগুলা বিভিন্ন মেরিডিয়ান আছে, হ্যাঁ, এবং সেগুলা হচ্ছে আমাদের এই যে নর্থ সাউথ বরাবর লাইন গুলা, নর্থ পোল থেকে সাউথ পোল বরাবর যে লাইন গুলা গেছে, পুরা ইস্ট ওয়েস্ট জোনটাকে, ইস্ট ওয়েস্ট ডিরেকশনটাকে ডিভাইড করছে। হ্যাঁ, সেটাই দেখাচ্ছিলাম। 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, এগুলা সবই, এগুলাকে আমরা বলছি মেরিডিয়ান লাইনস। আর এই লাইনগুলা আমরা ওই ইয়েকে, এই যে মাঝখানে উপর নিচটাকে যেটা ভাগ করছে সেটা ইকুয়েটরিয়াল লাইন। এই যে ফার্স্ট ইকুয়েটর হচ্ছে, এই যে ইকুয়েটর হচ্ছে একদম 0 ডিগ্রি তে যেটা মাঝখানে, হ্যাঁ এই যে ইকুয়েটরিয়াল লাইন, এটা একটা, হ্যাঁ এই একদম মাঝখানে।
আর এখান থেকে 0 থেকে 90 ডিগ্রি, নিচের দিকে আবার ওয়েস্টের সাউথের দিকে 0 থেকে 90 ডিগ্রি আছে। তো ঠিক আছে, এখানে এখন এই জায়গাটা, এখন এখানে আসি আবার আমরা, এই যে আমরা সোলার টাইম বলতেছিলাম, তাহলে আমাদের একটা স্ট্যান্ডার্ড টাইম, একটা হচ্ছে সোলার টাইম। সোলার টাইম হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যেখানে দাঁড়ায় আছো সেই টাইমটা সানের রেসপেক্টে, সান তোমার কোথায় আছে, তোমার কি ঠিক মাথার উপরে কিনা। যেমন ধরো আমরা কিভাবে ডিফাইন করি যে সান যখন, যেমন সোলার নুন যেটা বলি আমরা, হ্যাঁ এমনিতে দুপুর বলতে আমরা কি বুঝাই, তোমার যদি হাতে ঘড়ি না থাকে তুমি নুন কিভাবে চিন্তা করো, নুন হচ্ছে যখন সূর্য ঠিক তোমার মাথার উপরে থাকে, ঠিক মাথার উপরে এক্স্যাক্টলি, তাই না, তখন আমরা বলি এটাকে নুন। বেসিক্যালি এটা আরো ভালোভাবে বললে আসলে আমরা তখন এটাকে বলা উচিত সোলার নুন। হ্যাঁ, কারণ দুপুর 12টা তুমি ঘড়ি দেখে যখন বের করবা সেইটা আসলে একদম 12টাই হবে এটা বলাটা ঠিক না। হ্যাঁ, একদম যে মানে যখন দুপুর 12টা আমি ঘড়িতে দেখলাম ফিজিক্যালি, মানে জিওগ্রাফিক্যালি সেটা 12টা, এটা মিলবে না সবসময় মিলবে না, কোনো জায়গায় মিলবে, কোনো জায়গায় মিলবে না। কারণ আমরা যখন দুপুর 12টা বলছি বাংলাদেশের জন্য দুপুর 12টা, আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান লাইন আছে, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান লাইন সেইটাকে চিন্তা করে বলছি। যেমন এই যে এইখানে, এই যে এখানে এই যে লাইন গুলো যে আছে, হ্যাঁ এইগুলা কনসিডার করে বাংলাদেশের উপর দিয়ে যেটা গেছে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি মেরিডিয়ান। কাজেই যেমন এই যে এই ফিগারটাতে যেটা দেখাইছিলাম, এই যে বাংলাদেশের উপর দিয়ে কোনটা গেছে, 90 ডিগ্রি গেছে, তাই না। এই যে আমরা এই যে একটা যে এখানে ফিগার দেখালাম, এই যে এইটা, এই যে 90 ডিগ্রি ইস্ট, হ্যাঁ এই লাইনটা, এই মেরিডিয়ান লাইনটা বাংলাদেশে দেখো উপর দিয়ে মাঝামাঝি দিক চলে গেছে। কাজে এইখানে তুমি যদি ঠিক এইখানে দাঁড়ায় থাকো, হ্যাঁ একদম ঠিক এই লাইনের উপর গিয়ে দাঁড়াও, তাহলে সোলার নুন মানে অ্যাকচুয়ালি 12, তুমি যদি ঘড়িতে তখন 12টা দেখো তখন ওই দেখবে তোমার মাথার উপর, একদম মাথার উপর সূর্য। হ্যাঁ, কিন্তু তুমি যদি একটু সরে যাও, এদিক ওদিক সরে যাও, তাহলে কিন্তু তোমার ঘড়ির 12টা আর এখানকার 12টা এক না, একটু চেঞ্জ হয়। এই জন্যই দেখবা এবং একই মানে কথাটা ট্রু হয় যে কোনো টাইমের জন্য, যে কোনো জায়গার জন্য, মানে ওই লাইন না বরাবর যদি না থাকো, ওই মেরিডিয়ান লাইনের নিচে যদি না থাকো, অন্য যে কোনো জায়গায় থাকলে তোমার টাইমের একটু চেঞ্জ হবে। এই কারণে ওই যে আমরা দেখবা ওই যে সেহরি সময় বা ইফতারের সময় দেখবা টিভিতে কি দেয়, এক এক জায়গার এক একটা টাইম দেয় ইফতারে, তাই না। এখন ওইটা দেখবা কোনটা 5-10 মিনিট দেরি আছে, কম আছে, আগে আছে, পরে আছে, এরকম ব্যাপার। হ্যাঁ, এইটা কেন, এই কারণে যে ওই ইফতার কিন্তু আমরা করি একদম, আমরা তখন ঘড়ির টাইম ইম্পর্টেন্ট না, আমার হচ্ছে সূর্য অস্ত যাওয়ার টাইমটা ইম্পর্টেন্ট। সূর্য অস্ত যাওয়া, তাহলে সূর্যের মুভমেন্ট, অ্যাকচুয়াল মুভমেন্টের কথা আমরা তখন বলতেছি। তার মানে তাহলে সূর্যের অ্যাকচুয়াল মুভমেন্ট, অস্ত্র যে গেছে এটা সবাই সমান বা একই সময় দেখবে না, কেউ আগে দেখবে কেউ পরে দেখবে, ডিপেন্ড করে তার পজিশনটা কোথায়। যদি ইয়েতে থাকো একদম, তুমি এই 24-এ থাকো, তখন তুমি অ্যাকচুয়ালটা দেখবা, আদারওয়াইজ তোমার চেঞ্জ হবে। এবং যেহেতু আমরা ওই খালি লাইন বরাবর তো বেশি এলাকা না, অল্প এলাকায়, তাই না। এবং বাংলাদেশ বেসিক্যালি আমরা যে টাইম মেনটেন করি সেটা হচ্ছে এই 90 ডিগ্রি বরাবর। কাজে ওইখানে যারা ঠিক ওই লাইনের নিচে আছে তারাই অ্যাকচুয়ালি ওই তাদের সোলার টাইম আর স্ট্যান্ডার্ড টাইম একই হবে, বাকি সবার আলাদা। সেই জন্য সূর্য কারোর আগে ডুবতেছে, কারোর একটু পরে ডুবতেছে। যদি আমরা একটা কিন্তু বলে দিই, তাই না, আমরা বলে দিই সূর্য ডোবার টাইম এতটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্যান্ডার্ড টাইম ধরে বলি আমরা। তার মানে ওইটা কাদের সাথে মিলবে হচ্ছে পুরাপুরি শুধুমাত্র যারা 90 ডিগ্রি নিচে আছে তাদের সাথে মিলবে, বাকিদের সাথে আসলে মিলবে না। বাট সব দেশই করে কি, যে এরকম একটা স্ট্যান্ডার্ড লাইন কনসিডার করে, যেটা তাদের দেশকে মোটামুটি ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছে, যে লাইনটা, হ্যাঁ মানে অ্যাভারেজে সবাইকে রিপ্রেজেন্ট করে, মানে ধর যেমন মাঝামাঝি, যে লাইনটা মাঝামাঝি আছে সেটাকে আমরা কনসিডার করবো। এর পরের লাইনটা গেছে কত দেখো, এই যে 93 ডিগ্রি ইস্ট, এই যে এখানে এই যে পরেরটা আসছে, হ্যাঁ এইটা আমাদের বাইরে। হ্যাঁ, তারপরে আরো এই 91 92 গেছে, তার থেকে দেখো 90টা আমাদের মোটামুটি মাঝামাঝি আছে, এবং সবচেয়ে বড় কথা ঢাকার দিকে আছে। অনেক সময় অনেকে আবার এটাও করে, অনেক দেশ যেটা বড় দেশ তারা অনেক সময় করে কি, যে ওই তাদের ক্যাপিটাল যে সিটি, ক্যাপিটাল সিটির কাছাকাছি, হ্যাঁ বা উপরে যেই মেরিডিয়ান লাইনটা গেছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে অনেক সময়, কারণ তারা ক্যাপিটালের টাইমটাকে মানে রিয়াল রাখতে চায়, মানে হচ্ছে মোর অ্যাকুরেট রাখতে চায়। হ্যাঁ, সেই জন্য এটা ইয়ের ব্যাপার, মানে যে যে কান্ট্রি যেভাবে ডিফাইন করে। হ্যাঁ, তবে মোটামুটি যেটা মাঝামাঝি যাচ্ছে, যেমন আমাদের জন্য সুবিধা, ঢাকা খুব বেশি একদম কোনায় না। চিটাগাং যদি আমাদের রাজধানী হতো ফর এক্সাম্পল, হ্যাঁ তাহলে তোমাকে আবার চিন্তা করতে হতো তুমি কি এই কোনার দিকে রাখবা, হ্যাঁ নাকি এইটা 90 ইউজ করবা, তখন কিন্তু ডিফারেন্স হতো। দেখো চিটাগাং যদি এদিকে হয়, চিটাগাং কিন্তু এই যে 90-তে আর নাই, 90 কাছে না, 92, এই যে 91 এদিকে হবে, 92 হবে, 92 এর কাছাকাছি মনে হয় চিটাগাং। হ্যাঁ, কাজেই এই তখন কিন্তু আবার তোমার অন্যটাও আমরা কনসিডার করতে হয়তো পারতাম। হ্যাঁ,
অথবা মাঝখানেটাও করতে পারতাম, মাঝখানেটা যেহেতু মোর মোর লাইক অ্যাভারেজ আর কি, তাই না? মাঝখানটা কনসিডার করলে বাকিরা টাইম মোটামুটি সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে, খুব বেশি কম বেশি হবে না, এরকম ব্যাপার। সো এনিওয়ে স্যার এই যে যেটা আমার মেইন লাইন, যেটাকে আমি স্ট্যান্ডার্ড ধরতেছি, যে লাইনটাকে কনসিডার করে আমি টাইম দেখতেছি, সেইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড টাইম। হ্যাঁ, সেটা কনসেপ্ট। আর আমি যে কোনো জায়গায় থাকলে অ্যাকচুয়ালি যে টাইমটা পাই, যেটা অ্যাকচুয়ালি আমার সোলার পজিশন বা সানের পজিশনের উপর ডিপেন্ড করে, সেটাকে আমরা সোলার টাইম বলতেছি। তো এইখানে আমরা এই জন্যই দুইটা জিনিস বলছি। হ্যাঁ, আমরা প্রশ্ন ছিল স্যার। বলো বলো বলো, কোশ্চেন বলো। স্যার যেমন ধরেন ভারতে কলকাতা আর দিল্লির মধ্যে মনে হয় 2 ঘন্টার মতো টাইম ডিফারেন্স আছে, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইম ডিফারেন্স। তো এইরকম দেশগুলোর, ভারত এবং কলকাতার মাঝে যে দেশ এই ভারত জায়গাগুলো আর আছে কলকাতা সেগুলো, আবার কি কথা? এই সরি স্যার ভারত সরি আর স্যার, কলকাতা না, কলকাতার আরেকটা শহর তো। কলকাতা দিল্লি স্যার, আমি ভুল বলছি, ও আচ্ছা, কলকাতা দিল্লি। কলকাতা 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 দিল্লি কি দুইটা টাইম ধরে? এই এই নন্দলাল, দুইটা টাইম ধরে শিওর? স্যার আমি তো জানি যে, এবং দেখি। আবার যদি বলি এই পাশে শিলিগুড়িতে, তখন শিলিগুড়ি না, এই যে আগরতলা, তাদের মধ্যে কিন্তু টাইম ডিফারেন্স অনেক বেশি হয়। তখন ওরা কি করে আসলে, আমার এটা, বা মিডলের যে রাজ্যগুলো আছে এখানে কি করা হয়? ইন্ডিয়াতে মনে হয় আচ্ছা একটু দাঁড়াও, আমি দেখি ইন্ডিয়াতে মেরিডিয়ান স্ট্যান্ডার্ড কয়টা ধরে ওরা, দেখি। ইন্ডিয়া স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, হ্যাঁ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ইন্ডিয়াতে মনে হয় দুইটা লাইন ধরে কিনা। আমি স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া, এই যে দেখো আমি দেখাই, আমি তোমাকে শেয়ার করি। এই যে গুগলে আমি জাস্ট সার্চ দিছি, তো একটু শেয়ার করি, দাঁড়াও। এটা বড় দেশগুলোর জন্য এটা ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের ছোট দেশগুলো এত ঝামেলা নাই। যেমন ইন্ডিয়া বলো, রাশিয়া বলো, তারপরে ওই যে রাশিয়া বিশেষ করে আগে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল ওইটা, তারপরে আমেরিকা, হ্যাঁ অস্ট্রেলিয়া, এগুলো তো বিরাট বিরাট দেশ, তাই না? চায়না, হ্যাঁ এদের কাহিনী আবার একটু অন্যরকম, বুঝছো? এই যে দেখো ইন্ডিয়াতে কি বলছে, দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া ইজ 82 ডিগ্রি, ইট পাসেস থ্রু মির্জাপুর, উত্তরপ্রদেশ। হ্যাঁ, দ্য টাইম অফ দ্য মেরিডিয়ান ইজ টেকেন দ্য স্ট্যান্ডার্ড। ওহো, এই দেখো দ্য টাইম, এই তোমরা এই পেজটা দেখতে পাচ্ছ তো, তাই না? আমি যে শেয়ার জি করছি। জি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে গুড। এই যে দেখো টাইম অফ দিস মেরিডিয়ান, এই যে কোন মেরিডিয়ান, 82 ডিগ্রি, 82 ডিগ্রি 30 মিনিটস। হ্যাঁ, ইস্ট ইস্ট এই লাইনটা, দ্য টাইম অফ দিস মেরিডিয়ান ইজ টেকেন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য হোল কান্ট্রি। ইন্ডিয়াতে তাহলে একটাই ধরে, এবং 82 কোথায়? উত্তরপ্রদেশ দিয়ে গেছে। দেখি দাঁড়াও, একটা ছবি দেখি তো, এই যে উত্তরপ্রদেশ দিয়ে কোনটা গেছে, 82 পয়েন্ট এইটা ধরছে। এই যে দেখো, এই যে আমি দাঁড়াও এটা বড় করি একটু, এই যে হয়ে গেল, কই গেল, what are the five streams through which এই ছবিটা দেখো, এইখানে এই যে 82.5 ডিগ্রি, হ্যাঁ 82 মানে 82.5 ডিগ্রি ইস্ট, এই লাইনটা তাকে ওরা স্ট্যান্ডার্ড ধরছে। এটা কেন ধরছে? এটা মনে হয় ওদের পুরা কান্ট্রি যদি চিন্তা করো, এই যে বামে এটা তো ইস্ট ওয়েস্ট, আমরা কিন্তু নর্থ সাউথ বোঝানোর দরকার নাই, নর্থ সাউথের দিকে এটা মিন করে না, কারণ এটা তো ইস্ট ওয়েস্ট বরাবর ডিস্ট্রিবিউট হচ্ছে, এভাবে পুরাটাকে কভার করতেছে। হ্যাঁ, এইটা হচ্ছে ওই যে লঙ্গিটিউডের ব্যাপারটা। তো এখানে এই লাইনটা পড়ছে, মোস্ট প্রবলি ওরা এটা ধরছে। দেখো এটা কিন্তু মাঝামাঝি, এই যে যদি ওদের একদম ওয়েস্টের সীমানাটা চিন্তা করো এখানে, আবার ইস্টের দিকে কিন্তু যদি মাঝখানে বাংলাদেশ পড়ে গেছে তাতে অসুবিধা নাই, এই পর্যন্ত ওদের ইস্ট। তাহলে দেখো এই লাইনটা ওদের অ্যাভারেজে দেখো মাঝের লাইন। আরো কিন্তু লাইন আছে, তাই না? যেমন বাংলাদেশের উপর দিয়ে আমরা দেখলাম কি 90 ডিগ্রি ইস্ট, ওই লাইনটা গেছে বাংলাদেশের উপর দিয়ে, তার মানে ইন্ডিয়ার উপর দিয়েও গেছে, এই যে ইন্ডিয়ার কিছু এলাকা তো আছে ওখানে। হ্যাঁ, কাজে ওরা কিন্তু এই ধরছে হচ্ছে এই জায়গাটাকে ধরছে। কাজে ফিজিক্যালি যেহেতু বিরাট কান্ট্রি, ওদের এই যে ডিফারেন্সটা যেটা বললা তোমরা, ওদের স্ট্যান্ডার্ড টাইম, এটা কিন্তু তাহলে দিল্লির উপর দিয়েও পুরোপুরি, দিল্লি তো মধ্যপ্রদেশে পড়ে না, তাই না? দিল্লি কোন জায়গায় পড়ে আমার তো খেয়াল নাই। দিল্লি মনে হয়, দাঁড়াও একটু দেখি তো, আহ দিল্লি মনে হয় উত্তর পশ্চিমে পড়বে, উত্তর পশ্চিমে। উত্তর উত্তর পশ্চিম মানে এই দিকে। জি স্যার, কাশ্মীরের দিকে কিছুটা। এই কাশ্মীরের দিকে দিল্লি হবে কেন, তাই নাকি? জি আমি ম্যাপিং অবশ্য আমারই খেয়াল নেই, দাঁড়াও দেখি। এই যে কোন কোন জায়গার উপর দিয়ে গেছে, as you can see the vertical standard meridian passes through 5 states, ইন্ডিয়ার 5টা স্টেটের উপর দিয়ে গেছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কি চণ্ডীগড় নাকি ছত্তিশগড়, কি আবার ছত্তিশগড়। ছত্তিশগড় প্রদেশ নাকি, শুনি না কেন? জি স্যার, জি ও স্যার। আচ্ছা আচ্ছা, তারপর ছত্তিশগড়, উড়িষ্যা আর তারপরে অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, রাইট। অন্ধ্রপ্রদেশ। এই ইন্ডিয়া কোন প্রদেশ? উত্তরপ্রদেশে না? সরি দিল্লি, উত্তরপ্রদেশ না?
এই দিল্লি না উত্তরপ্রদেশ নাকি? না স্যার, দিল্লি উত্তরপ্রদেশে না, দিল্লির প্রদেশটা মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে মনে হয় এই ছবিটাতে মনে হয় ওদের সিটি গুলা দেখাইছে, মানে বড় দেশগুলোর জন্য ইন্টারেস্টিং। এটা আবার কি ভিডিও চলে আসলো ইউটিউব, সরি। আচ্ছা দেখি এখানে দেখা যায় কিনা। উত্তরপ্রদেশ তো এটা তো, এই যে 82.5 ডিগ্রি লঙ্গিটিউডের কথা বলছে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এই যে আইএসটি বলে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে, তাই না? এই যে এখানে যদি দেখো তুমি, এই যে এইটা, এই যে হ্যাঁ হ্যাঁ ঠিকই, ছত্তিশগড়, যে উড়িষ্যা, এগুলার উপর দিয়ে গেছে। এখানে ওয়েস্ট বেঙ্গল, এই যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা তো এই সাইডে, তাই না? কলকাতা এই সাইডে। তার মানে এইদিকে, এদিক থেকে তো অবশ্যই পার্থক্য হবে। খেয়াল করো, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টাইম সেশন বাংলাদেশের টাইমের সাথে বেশি মিলবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওদের স্ট্যান্ডার্ড টাইম কিন্তু এটাই ধরবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইম এটাই ধরবে, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। বাট ওই যে তোমার এই যে এদিকে এই সাইডটাতে, বাম সাইডে ওয়েস্টের দিকে যেমন মুম্বাই আছে, আরো কিছু আছে আর কি। হ্যাঁ, এই যে দিল্লি এখানে, এই যে দিল্লি পাইছি, উত্তরপ্রদেশেই পড়ে দিল্লি, কিন্তু একদম বর্ডারে এদিকে। উত্তরপ্রদেশ জিনিস, উত্তরপ্রদেশটাই তো বড়, বিহার বাংলাদেশের কাছাকাছি সমান। এই দেখো উত্তরপ্রদেশের এই যে এই সাইডে দিল্লি, হ্যাঁ, তারপরে হরিয়ানা, তারপরে কি কি আছে, উত্তরাখণ্ড ওইদিকে। আচ্ছা, এই তাহলে দিল্লিও পুরাপুরি না, দিল্লিকে যদি ধরে তাহলে এই সাইডটা ওদের ইস্টের সাইডটা, ইস্ট যে রাজ্যগুলো আছে ওইগুলা দেখো, ওইগুলা কিন্তু থেকে অনেক টাইমের ডিফারেন্স বেশি হয়ে যায়। এটার উপরে যে ইয়েটা গেছে, দিল্লির উপর দিয়ে যে তোমার মেরিডিয়ানটা গিয়েছে, ওইটাকে ওরা স্ট্যান্ডার্ড ধরে নাই। ওরা মাঝখানে মোটামুটি পুরো দেশটাকে পূর্ব পশ্চিম বরাবর, ইস্ট ওয়েস্ট বরাবর মাঝখান করছে। মাঝখান বরাবর যেটা, যেই লাইনটা গেছে সেটাকে ওরাও ধরছে। এরকম। যেমন ইউএসএ টা কি, ইউএস তো বড় কান্ট্রি। ইউএস ধরো স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, তাই না? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এটা ওরা কয়টা ধরছে? ইস্টার্ন মেরিডিয়ান এত, ওরা 90 ডিগ্রি ওয়েস্ট রানস নিয়ার শিকাগো এন্ড নিউ অরলিয়েন্স। দিস সাইটস আর at the central zone of the central time zone of United States. আচ্ছা আচ্ছা, এটাকে ওরা কি করছে? ওদের আবার কি একটা না দুইটা? ওদের কি একটাই? ওদের হয়তো একটা, আমি ঠিক শিওর না। সেন্ট্রাল স্ট্যান্ডার্ড জোন, দেখি কয়েকটা ভাগ করা আছে নাকি ওদের? এই যে দেখো বড় করে কোথায়, সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম জোন, স্ট্যান্ডার্ড, ওদের কয়েকটা আছে বুঝছো? দেখো ওদের কয়েকটাকে ধরছে। আমি বলি এই ছবিটা বড় করা যায় না? আচ্ছা দাঁড়াও, ইউএস এরটা ইন্টারেস্টিং না? ইউএস এর কান্ট্রিও বড়, ওদের ইয়েটাও, সেজন্য এই যে এই ছবিটা দেখি, ল্যাটিটিউড লঙ্গিটিউড, হ্যাঁ কই গেল ইউএস এর ছবিটা, গেল কই? এই যে দেখো ইউএস এরটা মজার ব্যাপার, এই যে এখানে ফিগার ক্লিয়ার। এই যে দেখো ওদের স্ট্যান্ডার্ড টাইম কয়েকটা আছে। হ্যাঁ, ইউএস এর দেখো, এই যে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম, এইটার জন্য মনে হয় এই লাইন, এই যে 90 ডিগ্রি ওয়েস্ট। হ্যাঁ, ওদেরটা, ওরা তো ওয়েস্টের দিকে, তো কাজে ওদেরটা কিন্তু ওয়েস্টে পড়ছে। হ্যাঁ, 90 ডিগ্রি, আমাদের যেমন ইস্ট, তার মানে আমাদের যে 90 ডিগ্রি ইস্ট দেখলাম না, এইটা ঠিক তার উল্টা বরাবর 180 ডিগ্রি উল্টা দিকে। তার মানে ঠিক পিছনে আমরা, ইউএস এর এই লাইনটার ঠিক পিছনে পড়ছে আমাদেরটা, মানে গ্লোবের উল্টা পাশে। তো এইটা হচ্ছে ওরা দেখো সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম ধরে এটাকে। আবার এইটাকে যে কত 75 ডিগ্রি ওয়েস্ট কে ওরা ধরতেছে, এটা ওদের ইস্টের দিকে, তো কাজেই স্ট্যান্ডার্ড টাইম, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, দেখো ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম। আবার ও বাবা, এই যে আরেকটা ধরছে, যেটা 105 ডিগ্রি ওয়েস্ট কে, এটাকে ধরছে মাউন্টেন স্ট্যান্ডার্ড টাইম। আর প্যাসিফিকের দিকে আবার এই যে 120 ডিগ্রি ওয়েস্ট, এই লাইনটাকে ধরছে ওরা স্ট্যান্ডার্ড হলো প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম। ওদের 4টা স্ট্যান্ডার্ড টাইম মনে হয়তো আছে। হ্যাঁ, যাই হোক, সেন্ট্রাল যেটা, সেটা হচ্ছে এই বরাবর গেছে, এই যে 90 ডিগ্রি ওয়েস্ট, এই বরাবর। এই যে ক্যালিফোর্নিয়ার দিকে, ক্যালিফোর্নিয়া তো ওয়েস্টের দিকে, তো নাকি না, ক্যালিফোর্নিয়া এই সাইডে মনে হয়, তাই না? প্যাসিফিকের দিকে তো মনে হয়। যাই হোক, মোস্ট প্রবাবলি যাই তো মনে পড়ে ক্যালিফোর্নিয়ার দিকে, তাহলে এই যে প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম ওদেরটার সাথে মিলবে। ওদের এই যে টাইমের ডিফারেন্স দেখো, সেন্ট্রালের সাথে প্রায় 2 ঘন্টা ডিফারেন্স আছে। হ্যাঁ, এরকম স্ট্যান্ডার্ড টাইমের। তো এরকম ব্যাপার হচ্ছে, তাহলে কি জিনিসটা হচ্ছে কি, তাহলে আমাদের যেটা আমরা এখানে দেখতেছিলাম, কাজে ইন্ডিয়াতে একটাই টাইম, মানে আইএসটি একটাই, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু একটাই। যদি ওদের বড় দেশ, ডিফারেন্স হবে, রাইট, ডিফারেন্স হবে। কারণ ওই মাঝামাঝি উত্তরপ্রদেশে কোনো জায়গায়, মানে দিল্লিতে ধরো, দিল্লিতে যখন দুপুর 12টা, তখন অলরেডি, হ্যাঁ অলরেডি কলকাতার দিকে, ইস্টের দিকে, তো তার মানে আগায় থাকবে, তাই না? হয়তো তাহলে যদি কয় ঘন্টা হবে আমি শিওর না,
ডিপেন্ড করে কতটা স্ট্রেস তার ডিস্টেন্স। হয়তো ধরো 1টা বা 2টা, যদি 2 ঘন্টা বললা যে নন্দ যে 2 ঘন্টা বললা মনে হয়, তাহলে হয়তো দুপুর 2টা বাজবে তখন। এরকম মানে ইয়ে হিসাবে, ওই যে ওদের মেরিডিয়ান হিসাবে, ওদের লোকাল পজিশন হিসাবে টাইমটা চেঞ্জ স্যার হয়। আমাদের সময়ের সাথে ওদের সময় কনসিডার করলে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হয় স্যার। মানে ওদের আইএসটি যেটা, তার সাথে তো আমাদের আধা ঘন্টা ডিফারেন্স, মানে আমরা আধা ঘন্টা ফার্স্ট বাংলাদেশ, হ্যাঁ কিন্তু আগরতলা কিন্তু আমাদের চাইতে ফার্স্ট হওয়ার কথা। আবার যদি আবার আমরা ধরেন অরুণাচলের দিকে বা আগরতলা বা আসাম রাজ্যে যাই, তখন গিয়ে দেখা যায় ওরা ফার্স্ট হওয়া সত্ত্বেও পিছনে পড়ে থাকে, মানে আরো মানে আধা বাট ঘন্টা। আসামে কি হয়, আসাম তো আমাদের কোন দিকে, আমাদের ইস্টের দিকে না? জি স্যার, কিন্তু তবুও ওখানেও আধা ঘন্টা পরে সময় দেওয়া থাকে। মানে আধা ঘন্টা পরে কি ধরো, তাই তো, সেটাই মানে আমাদের জি যখন ধরো দুপুর 3টা ইন্ডিয়ার টাইম, তখন দুপুর 2:30, তাই না, আইএসটি হিসাবে, মানে ইন্ডিয়ান জি স্যার। স্ট্যান্ডার্ড টাইম হিসাবে, তাই তো? জি স্যার, তো তখন ওই আসামে দিল্লিতেও কি আড়াইটা, ধরে? আসামেও আড়াইটাই ধরে। রাইট রাইট, সেটাই বলতেছি, 2:30টাই ধরে। কারণ হলো যে ওরা যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যে ওই জন্য ফিজিক্যালি কিন্তু উল্টা, তাই না? আসাম আমাদের থেকে আগে থাকার কথা, কিন্তু ফলো করে হচ্ছে ওই যে ওদের মেরিডিয়ান যেটা কনসিডার করতে, সেটা তো দিল্লির কাছে, মানে ওই যে উত্তরপ্রদেশে, সেটা তো আমাদের ওয়েস্টে। হ্যাঁ ঠিকই বলছো, মানে জিনিসটা কন্ট্রাডিক্টরি, বাট ফ্যাক্ট, ফ্যাক্ট, তাই না? এই তাহলে 2 ঘন্টার ওদের পার্থক্য বেশি না। আমাদের লাইন থেকে যদি ওদের উত্তরপ্রদেশের লাইনের যদি ডিফারেন্স কত, তাহলে 30 মিনিটস। হ্যাঁ, আমাদের আধা ঘন্টা যে ডিফারেন্স, জি তাহলে স্যার, কিন্তু দুই বেশি ঘন্টা, হবে না। 2 ঘন্টা মনে হয় নয়, কিন্তু না না, 2টার ডিফারেন্স। মানে দুই, উত্তর আর পূর্ব আর পশ্চিমের ডিফারেন্স ওই রকমের প্রায়। মানে হচ্ছে আমরা যদি ভারতের একদম পূর্ব সীমা আর পশ্চিমের সীমা ধরি, তখন ও ওইরকম 2 ঘন্টার মতো আসে। মানে তুমি দুইটা একদম ইস্ট আর ওয়েস্টের বাউন্ডারি কনসিডার করতেছো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হইতে পারে, কারণ সেটা হইতে পারে কারণ উত্তরপ্রদেশ থেকে, হ্যাঁ এই যে দেখো, তাইলে সেটা হইতে পারে। কারণ কি, এই যে আমরা যে এখানে দেখতেছিলাম, দেখো এই যেটা তো, এটা তো ইয়েরটা, এটা বাদ দাও, এই যে আমরা যে ইন্ডিয়ারটা তখন দেখলাম, এই যে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম। কারণ ইন্ডিয়াতে এই যে এটা যদি আমরা দেখি, এই যে এখানে ঢুকে গেল কেন, ফেসবুকে চলে গেল কেন, দাঁড়াও, এই এইখানে লাইন গুলা কোথায় নোট আছে, দাঁড়াও, এই যে এইখানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আচ্ছা সিভিল সার্ভিস এক্সামিনেশন চলে আসছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, বাংলাদেশ আর এইটা, এটা দেখলেও চলবে। এই যে 82.5 ডিগ্রি ওদের হচ্ছে ইয়েটা, এই যে, তাহলে 82.5 ডিগ্রি এখানে হয়, বাংলাদেশ এখানে 90, তাহলে এখান থেকে আধা ঘন্টা। হ্যাঁ, তাহলে আরো যদি এই যে দেখো প্রায় ডাবল, এখান থেকে এতটুকু হচ্ছে আধা ঘন্টা, তাহলে ওদের কোনা পর্যন্ত যদি ওয়েস্ট ইস্টের তুমি একদম বর্ডার পর্যন্ত যাও, তাহলে প্রায় একই সমান দূরত্ব, তার মানে এখান থেকে এখানে প্রায় 1 ঘন্টা। আবার এদিক থেকে যদি এই সেন্ট্রাল ইয়ে থেকে যদি তুমি আবার ওয়েস্টের বর্ডারের দিকে যাও, তাহলেও দেখো প্রায় এখান থেকে এতটুকু যে ডিস্টেন্স, এখান থেকে প্রায় এতটুকু ডিস্টেন্স, তাহলে সেন্টার থেকে এদিকেও আরো 1 ঘন্টা। তার মানে এই ওয়েস্টের বর্ডার থেকে ইস্টের বর্ডার পর্যন্ত টোটাল প্রায় 2 ঘন্টা। রাইট, ঠিকই বলছো, ঠিকই বলছো যে প্রায় 2 ঘন্টাই। হ্যাঁ, যদি একদম দুই মাথা, দুইটা এক্সট্রিম তুমি ইস্ট আর ওয়েস্ট কনসিডার করো, 2 ঘন্টা। রাইট। তো যাই হোক, 2 ঘন্টা তো পুরাটা কভার করে, তো সেই জন্য মনে হয় ওরা দুইটা ধরে নাই। কিন্তু ইউএসএ ইউএসএ এদিকে আরো বড়, তাই না? ইউএসএ হচ্ছে তোমার পুরো কন্টিনেন্ট ধরে প্রায়, তার মানে ইউএসএ আরো বড় দেখে ওরা আর একটা ধরতে পারবে না, ওরা মনে কয়েকটা ধরে শুনবে। আমি 4টা দেখলাম, 4টা ইউজ করে কিনা আমি ঠিক শিওর না, এটা দেখতে পারো, গোল টোল সার্চ দিলে দেখতে পারবা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, মানে যেটা আমার দেখানো দরকার ছিল, সেটা হচ্ছে যে আমাদের তাহলে এই টাইমের ব্যাপারটা, হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড টাইম আর সোলার টাইমের ব্যাপারটা আমাদের ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই কারণে যে তোমার অনেক সময়, কারণ তোমার সূর্য এখন কোথায় আছে, যদি টাইমের ডিফারেন্স খুব বেশি হয়, হ্যাঁ, এই যে যেমন 1 ঘন্টা ডিফারেন্স তোমার স্ট্যান্ডার্ড টাইম থেকে, তাহলে কিন্তু তোমার রেডিয়েশনের একটু হেরফের হবে, মানে ক্যালকুলেশনে। কারণ তুমি যদি স্ট্যান্ডার্ড টাইম ধরে করো, এখন দুপুরে যে রেডিয়েশন থাকার কথা, সাধারণত আমরা ধরি যে দুপুরের দিকে রেডিয়েশন বেশি থাকবে, তাই না? তো ওইটা ধরে তুমি যদি ক্যালকুলেশন করো, কিন্তু তোমার যদি তোমার এলাকা এমন, ধরো বড় একটা দেশ, হ্যাঁ, সেখানে তুমি স্ট্যান্ডার্ড টাইম যেখানে ধরতো তার থেকে তোমার 1-1.5 ঘন্টা ডিফারেন্স আছে, সেখানে কিন্তু তাহলে রেডিয়েশনে বেশ কিছুটা ডিফারেন্স হবে। তাহলে এতটা সময় তুমি কত রেডিয়েশন পাবা, সেই হিসাব যদি তুমি স্ট্যান্ডার্ড টাইম ধরে করো, দেন তাহলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি আছে। ভুল মানে কি, এরর হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি এটা সোলার টাইম ধরে করো, তাহলে কিন্তু মোর কারেক্ট হবে, অ্যাকুরেট হবে, যে তুমি অ্যাকচুয়ালি সূর্যের কোথায় অবস্থা এখন সেটা কনসিডার করে তুমি ক্যালকুলেশনটা করতেছো।
বাংলাদেশের জন্য খুব একটা প্রবলেম হয় না, কারণ ওই যে বাংলাদেশে তো ছোট, হ্যাঁ, ইস্ট ওয়েস্টের দিকে অত বেশি ডিফারেন্স নাই। কাজে ওখানে হয়তো পুরা কত আধা ঘন্টাও ডিফারেন্স তো হবে না, তাই না? আধা ঘন্টা পুরো ডিফারেন্স হবে না, আধা ঘন্টার চেয়েও কম হবে। কাজে ওইটা হয়তো আমরা ইগনোর করতে পারি, আমি করিও, আমরা স্ট্যান্ডার্ড টাইম ধরে ক্যালকুলেশন করি আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা দেখো, তাহলে এখানে আমরা যে তাহলে সোলার টাইম আমরা যদি, তাহলে এখন আমরা এখানে এই স্লাইডে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড টাইম থেকে সোলার টাইম ক্যালকুলেট করব। হ্যাঁ, তুমি অ্যাকচুয়াল সোলারের টাইম যদি ক্যালকুলেট করতে চাও, হ্যাঁ, তাহলে কি দেখো তাহলে এই দুইটা ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স করতে গিয়ে দেখো সোলার টাইম যদি কোনো ডিফারেন্স না থাকে তাহলে জিরো হবে, তাই না? জিরো। তাহলে এই দুইটা ডিফারেন্সটা যে সোলার টাইম আর স্ট্যান্ডার্ড টাইম ডিফারেন্স করতে কিভাবে আমরা ক্যালকুলেট করতেছি দেখো এইদিকে। এটা হচ্ছে দেখো এল এস টি মাইনাস ই লোকাল, এই যে এল লোকাল একটা এসটি একটা লোকাল, দুইটার মধ্যে হচ্ছে এসটিটা যেটা বলতেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। এই যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান মানে হচ্ছে তোমার এলাকা যে দেশে বা যেই শহরে আমি মেজার করতে চাচ্ছি সেই শহরটা বা সেই দেশ কোন মেরিডিয়ান লাইনটাকে স্ট্যান্ডার্ড কনসিডার করে টাইম ডিফাইন করে। হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড টাইমটা, এই যে স্ট্যান্ডার্ড টাইমটা তারা কোন ল্যাটিটিউডে কোন লঙ্গিটিউডের মেরিডিয়ানটা কনসিডার করতেছে। যেমন এই যে বাংলাদেশে বললাম 90 ডিগ্রি ইস্ট, হ্যাঁ, এটা বাংলাদেশের জন্য। সো তাহলে এখান থেকে যদি তুমি ধরো, তাহলে দেখো এই যে তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য 90 ডিগ্রি ইস্ট হবে। আর লোকাল, এই যে লঙ্গিটিউড লোকাল, এই যে এল লোকাল ইজ দ্য লঙ্গিটিউড অফ দ্য লোকেশন ইন কোয়েশ্চেন, মানে হচ্ছে এখন তুমি অ্যাকচুয়ালি কোন লঙ্গিটিউডের ইয়েটা বের করতে চাচ্ছ। এটা তো তোমরা জানো, লঙ্গিটিউড হচ্ছে ইস্ট ওয়েস্ট বরাবর আমরা যে পজিশনে আছি সেটাকে লঙ্গিটিউড বলি, আর নর্থ সাউথ বরাবর যে পজিশনে থাকি সেটাকে ল্যাটিটিউড বলি, তাই না? তো এখানে হলো যে টাইমের ব্যাপার, তো কাজে ল্যাটিটিউডের দিকে তোমার কোনো হিসাব নাই, কারণ ওই লাইন বরাবর একটা মেরিডিয়ান লাইন বরাবর টাইম অল সেম। হ্যাঁ, কাজেই তোমাকে শুধু লঙ্গিটিউড গুলো কনসিডার করতে হবে। তুমি এখানে এই লঙ্গিটিউডে আসো, আবার কিন্তু টাইম মেজার করতেছো এখান থেকে, তাহলে এই দুইটার পার্থক্য, যে পার্থক্য এটা কনসিডার করতে হবে তোমাকে। সো তাহলে এইটা হচ্ছে আমি যেখানে দাঁড়ায় টাইম দেখতে চাচ্ছি সোলার টাইমটা, সেইখানকার মানে লঙ্গিটিউড কত, লোকাল লঙ্গিটিউডটা কত। যেমন ঢাকায় কিন্তু একদম এক্স্যাক্টলি আমাদের যেটা আছে 23 ডিগ্রি কত জন দেখলাম, তাই না? 23.7 ডিগ্রি মনে হয় আমাদের লোকাল মেরিডিয়ান, নাকি না, সরি 24, তাই না? আমাদের লোকালটা 24 ডিগ্রি, 24 ডিগ্রি ইস্ট মনে হয়, নাকি কোনটা দেখলাম বাবা, আমি তো ভুলে গেলাম আবার। বাংলাদেশের লোকাল মেরিডিয়ানটা হচ্ছে, আবার একটু আমি জাস্ট চট করে দেখিনি, বাংলাদেশের লোকাল মেরিডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, সরি লোকাল না, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হচ্ছে তোমার বাংলাদেশে 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, সরি আমি কি বলতেছিলাম, আমি তো ল্যাটিটিউডের কথা বলতেছিলাম। 90 ডিগ্রি ইস্ট, হ্যাঁ, লোকাল বাংলাদেশের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, হ্যাঁ, বাংলাদেশের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হচ্ছে 90 ডিগ্রি ইস্ট, ঠিক আছে? তো 90 ডিগ্রি এইখানে, হ্যাঁ, তাহলে এই যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হলো 90 ডিগ্রি ইস্ট, এটাকে ধরবো। আর যদি আমি থাকি কোন এক জায়গায়, সেখানে ধরো 90.5 ডিগ্রি ইস্ট, হ্যাঁ, তাহলে এখানে 90 ডিগ্রি ধরবো, এখানে 90.5 ডিগ্রি, অথবা 92 ডিগ্রি, হ্যাঁ, এমন জায়গায় তাহলে 92 ডিগ্রি ধরবো এখানে। কাজে এই ডিফারেন্সটা দুইটা মেরিডিয়ানের মধ্যে আমার ডিফারেন্স কত সেটা আমি এখানে কনসিডার করতেছি। তাহলে এই দুইটা, এটার একটা অংশ 4 ইন্টু এটা আসতেছে আমার মেরিডিয়ানের পজিশন থেকে, আর আরেকটা পার্ট আছে দেখো, এটা ই বলি আমরা, এই যে প্যারামিটার ই ইজ দ্য ইকুয়েশন অফ টাইম, এটা আরেকটা। এটা হচ্ছে পৃথিবী যে ঘুরতে থাকে, ঘোরাটা যেহেতু পৃথিবী আবার উপরের দিকে একটু চ্যাপটা, বুঝছো, এটা খুব পারফেক্ট স্ফিয়ার না পৃথিবীটা, তাই না? আটটা, এটা জানি তোমরা, ওই যে আমরা ছোটবেলা পড়তাম কমলা লেবুর মতো চ্যাপটা বলতাম, তাই তো? তার মানে নর্থ আর সাউথের দিকে এটা একটু চাপা, পুরোপুরি সুন্দর স্ফিয়ার না। সো ওইটার জন্য তোমার যেটা একটু মানে শেপের ডিফারেন্স আছে, পুরোপুরি পারফেক্ট না, সেই জন্য একটা পার্টারবেশন বলি আমরা, যে একটা এফেক্ট পড়ে, যে তোমার ঘূর্ণনটা তোমার সেন্টারে আর সব দিকে মানে প্রত্যেক একই রকম হয় না, একটু চেঞ্জ হয়, একটু ইফেক্ট আছে, এই যে মানে তার মানে পুরোপুরি পারফেক্ট স্ফিয়ার না হওয়ার কারণে। সেইটাকে কনসিডার করা হয়েছে এই এর মধ্যে, হ্যাঁ, কারণ ঘোড়াটা নিজের অক্ষের উপর, ঘোড়াটা তো ব্যাপার, তো ঘোড়ার জন্যই তোমার যেটা হচ্ছে টাইমের চেঞ্জটা হচ্ছে, কাজে কতটা রোটেশন হচ্ছে, কিরকম রোটেশন, সেটার উপর ডিপেন্ড করে এই কারেকশনটা আসতেছে।
এই যে ই, এটাকে আমরা ইকুয়েশন অফ টাইম বলি ই, হ্যাঁ। এবং সেইটা কার উপর ডিপেন্ডেন্ট খেয়াল করো, এই যে বিরাট একটা ইকুয়েশন দেওয়া আছে, এই যে বড় একটা ইকুয়েশন, এখানে দেখো সেখানে একটাই ভ্যারিয়েবল বি, এই যে দেখো বি শুধু ভ্যারিয়েবল, একমাত্র ভ্যারিয়েবল। তো বিটা আবার কোথেকে আসছে দেখো, বি কার উপর ডিপেন্ডেন্ট, এই যে দেখো n-1 ইন্টু 360 ডিভাইড বাই 365, তার মানে n এর উপর ডিপেন্ডেন্ট। এনটা কি, এন হচ্ছে আমাদের এই যে নাম্বার অফ ডেজ অফ দ্য ইয়ার, মানে কততম দিন, হ্যাঁ। যে তুমি ওই যে আগের দিনও বলছিলাম জানুয়ারির 1 তারিখ হলে এন এর ভ্যালু 1, জানুয়ারির 31 তারিখ হলে এন এর ভ্যালু 365, তাই না? জানুয়ারি সরি ডিসেম্বরের 31 তারিখ হলে, ডিসেম্বরের 31 তারিখ মানে হচ্ছে এন এর ভ্যালু 365, জানুয়ারি 31 হলে তোমার এন এর ভ্যালু 31, হ্যাঁ। ফেব্রুয়ারির 1 তারিখ হলে এন এর ভ্যালু 32, এরকম ব্যাপার, ঠিক আছে। তাহলে দেখো দিনের উপর ডিপেন্ড করে ইটা, হ্যাঁ। তাহলে এখান থেকে একটা কারেকশন আসবে, আর হচ্ছে বড়টা আসবে হচ্ছে এখান থেকে, যে এখানে তোমার ওই ল্যাটিটিউড, তোমার স্ট্যান্ডার্ড লংগিটিউড কত, স্ট্যান্ডার্ড লংগিটিউড আর তোমার লোকাল লংগিটিউড কত, এই দুইটা ডিফারেন্স। কাজে এই ডিফারেন্স থাকলে তখন তুমি এই সোলার টাইম আর স্ট্যান্ডার্ড টাইম বের করতে পারবে। তাহলে স্ট্যান্ডার্ড টাইম ধরো জানা আছে, আমি তাহলে আমার লোকেশন জানি, আমার লংগিটিউড কত আমার লোকেশনে সেটা জানি, আমার দেশে স্ট্যান্ডার্ড লংগিটিউড কত, মেরিডিয়ান কত সেটা জানি, আর কোন দিনের জন্য আমি সোলার টাইমটা বের করতে চাচ্ছি এন এর ভ্যালু সেটা জানি, কাজে আমি বি বের করতে পারবো, আমি ই বের করতে পারবো, এই দুইটা জানি, কাজেই পুরাটা বের করে আমি যেহেতু স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে কাজে সোলার টাইম বের করতে পারবো। কাজে এই ইকুয়েশনটা তোমরা খেয়াল রাখবা। তোমাদের শুনো, তোমাদের এই যেমন এটা ছোট ইকুয়েশন, হ্যাঁ, এইগুলা একটু খেয়াল রাখবা। বাট এই যে নিচের ইয়েরটা দেখো, ইয়ের ইকুয়েশন অনেক বড় একটা ইকুয়েশন, এবং এটা পয়েন্ট দিয়ে হাবিজাবি আছে, তাই না, নাম্বার আছে, বড় বড় নাম্বার আছে, এটা তোমার মুখস্থ করার কিছু নাই। এইটা যদি এই ধরনের প্রবলেম আমি দেই যে কোনো পরীক্ষার সময়, সেটা ফাইনাল পরীক্ষা হোক, মিড টার্ম হোক, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, সেক্ষেত্রে আমি সাধারণত হয়তো রিলেভেন্ট কিছু ইকুয়েশন দিয়ে দিব কোশ্চেনের মধ্যে, যে এই ইকুয়েশন গুলো তুমি ইউজ করতে পারবা। কাজে এরকম এই টাইপের আরো দুই একটা দেখবা এরকম বড় ইকুয়েশন আছে। তো এই বড় ইকুয়েশন গুলা তোমরা মুখস্থ করতে যাবা না, এটা আমি দিয়ে দিব, তুমি চুজ করে নিবা যে এই ইকুয়েশনটা আমার প্রবলেম সলভ করার জন্য লাগবে, কাজে তখন তুমি এটা ইউজ করবা, কোশ্চেন দেখে ইউজ করতে পারবা, হ্যাঁ, এটার জন্য মুখস্থ করতে যেও না। আচ্ছা, তাহলে সোলার টাইম গেল এটা, হ্যাঁ, সোলার টাইম তার মানে অ্যাকচুয়ালি সানের পজিশন উপর বেস করে যে টাইমটা, সেটাকে আমরা সোলার টাইম বলছি। আর স্ট্যান্ডার্ড টাইম মানে আমরা যেটা ডিফাইন করতেছি একটা কান্ট্রির জন্য কোন একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ানকে কনসিডার করে, সেটাকে স্ট্যান্ডার্ড টাইম বলি। এক্সাম্পলটা দেখো, যে কোন এক জায়গায় যে উইসকনসিন, হ্যাঁ, উইসকনসিন এটা কানাডা বা ইউএসএ কোন এক জায়গায়, এনিওয়ে এই যে মেডিসন, হ্যাঁ, মেডিসনে উইসকনসিনে কি বলছে, হোয়াট ইজ দ্য সোলার টাইম করসপন্ডিং টু 10:30 AM সেন্ট্রাল টাইম অন, এটা মানে সেন্ট্রাল, এটা মানে ইউএসএ না, সেন্ট্রাল টাইম তো, তাহলে মানে ইউএসএ এর কথা বলছে মনে হয়। তাহলে 10:30 AM সেন্ট্রাল টাইম অন ফেব্রুয়ারি 3rd, ফেব্রুয়ারি 3 তে তোমাকে বের করতে পারবে সে টাইমটা, সোলার টাইম। তার মানে কি দেখো, ফেব্রুয়ারি 3 মানে তোমার এন এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ, এন এর ভ্যালু কত হবে, 31 জানুয়ারি গেল, তারপরে 1 2 3, তাহলে 32 33 34, তাহলে এন এর ভ্যালু হবে আমার 34, ঠিক আছে। এই যে এন এর ভ্যালু হচ্ছে 34, হ্যাঁ। আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া, আর স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে 10:30 AM, এটা তোমার দেওয়া আছে, তোমাকে এই যে এটা সোলার টাইমটা বের করতে হবে, তাহলে এটা দেওয়া আছে, হ্যাঁ। তুমি এন এর ভ্যালু জানো, কাজেই তুমি এখান থেকে এই যে বি এর ভ্যালু বের করতে পারবা, বি এর ভ্যালু বের করা মানে তুমি এখান থেকে ই এর ভ্যালু বের করবা, তার মানে তুমি এই ইকুয়েশনের এই অংশটা বের করে ফেলতে পারতেছো। আর যেটা যেহেতু পজিশন ইয়ে বলা আছে, হ্যাঁ, এই যে মেডিসনের, এই যে মেডিসনের তোমার তার মানে কি লাগবে, মেডিসনের যে জায়গাটা যার সোলার টাইম বের করতে বলা হয়েছে, তো মেডিসনে তোমার লোকাল লংগিটিউডটা লাগবে, অ্যাকচুয়ালি তার লংগিটিউড কত, আর হচ্ছে ওই মানে ওই কান্ট্রি যদি ইউএসএ হয়, ইউএসএ তাহলে এই যে সেন্ট্রাল টাইম বলছে, তো তাহলে সেন্ট্রাল টাইমের জন্য মেরিডিয়ানটা কত, ওরা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কোনটাকে ধরে, তো যেটা বলা এটা বলা থাকবে, এটা তোমাকে প্রত্যেক পৃথিবীর সব দেশের জন্য তুমি বুঝতে পারবো না, তাহলে এটাও বলা থাকবে। তার মানে দেখো ইন মেডিসন ওয়্যার দ্য লংগিটিউড, তাহলে মেডিসন লংগিটিউড বলা আছে 89.4 ডিগ্রি, এটা যদি ইউএস এর দিকে, কাজে আমরা ওয়েস্ট বলতে পারি, ওয়েস্ট এটা, হ্যাঁ। তাহলে ওয়্যার দ্য লংগিটিউড ইজ 89.4 ডিগ্রি, 89.4 ডিগ্রি, আর সেটা স্ট্যান্ডার্ড, ও এই যে দেখো, ওই যে আমরা একটু আগে দেখলাম এটা ইউএসএ, দেখো স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ইজ 90 ডিগ্রি ওয়েস্ট, এটা ওয়েস্ট হবে কিন্তু, হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি ওয়েস্ট, একই তো ওয়েস্ট, তো কাজে এটা লেখার দরকার নেই, কারণ তুমি তো ডিফারেন্সটা নিবা শুধু। সো স্ট্যান্ডার্ড মেরিডিয়ান 90 ডিগ্রি ওয়েস্ট, তাহলে তোমার
এই যে এখানে ছিল, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড লঙ্গিটিউড, তার মানে কত, এটা 90 ডিগ্রি। আর লোকাল লঙ্গিটিউড কত, এই যে 89.4 ডিগ্রি। তাহলে এই যে দেখো এখানে ইকুয়েশনের মধ্যে বসা দিছে, এই যে এটা স্ট্যান্ডার্ডটা, এটা লোকালটা, এই যে ডিফারেন্স করে, আর ইটা তুমি বের করে নাও, নিছো বি থেকে, বি পাইছো এন থেকে, তাই বের করলে তোমার কত আসে, এটা থেকে আসবে তোমার ই এর ভ্যালু আসে হচ্ছে, ই যেটা বের করছো সেটা আসবে হচ্ছে -13.5। খেয়াল রাখবা ই এটা বলা আছে, এটা যেটা বের হবে যে ভ্যালুটা, সেটা মিনিটসে, এত মিনিট। তাহলে ই এর ভ্যালু পাইছে -13.5 এত মিনিট। হ্যাঁ, সো দ্য কারেকশন, হ্যাঁ, সো দ্য কারেকশন অফ দ্য, হ্যাঁ, তাহলে এই যে ই এর ভ্যালু আসবে হচ্ছে -11 মিনিট। আর এইটা ক্যালকুলেশন করে এই যে 4 ইন্টু 0.6, এটা হচ্ছে 2.4 আসবে। তাহলে 2.4 আর হচ্ছে, এটাও কিন্তু মিনিটে আসে, শর্ট টাইম 2.4 আর হচ্ছে এই যে 13.5, তার মানে তোমার আসবে এই যে এটা, তাহলে 10টা 30 আর এখানে 13.5, তো তাহলে 2.4 বাদ দিলে কত থাকে, 11.1 মতো, 11.1, তার মানে অ্যারাউন্ড -11 মিনিটস, তাই না, 11.1 মিনিট। তো তার মানে আমরা -11 মিনিটস বলতে পারি। তাহলে 10:30 যদি হয় এম, সেখান থেকে 11 মিনিটস যদি মাইনাস করো, তাহলে হবে 10:90, 10টা 19 সকালে। তাহলে দেখো এই যে 10:90 বের করছে সোলার টাইম, ঠিক আছে। তাহলে এইটা আমরা বলতেছি, তাহলে এই যে দেখো এই জিনিসটা হচ্ছে, তাহলে তুমি যদি স্ট্যান্ডার্ড টাইম দেওয়া থাকে, তোমার একটা জায়গার কথা বলা থাকে, সেই তাহলে তোমার জানতে হবে সেই জায়গার লঙ্গিটিউড এবং সেই দেশের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কোনটা, এবং তুমি কোন দিনের জন্য বের করতে চাচ্ছ, তার মানে এন এর ভ্যালু। তো এইগুলা যাই হোক, এগুলা দেওয়া থাকবে। হ্যাঁ, ঢাকার জন্য হলে যেমন না দেওয়া থাকতে পারে, ঢাকাটা তোমার জানা উচিত। ঢাকার মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এই যে 90 ডিগ্রি ইস্ট, হ্যাঁ, আর হচ্ছে ঢাকার ল্যাটিটিউড লঙ্গিটিউড, এটা আমি তোমাদের সাজেশন দিব যে তোমরা এটা একটু মাথায় রাখবা, কারণ ঢাকার কোশ্চেন যখন আমরা করি তখন আমরা সাধারণত এটা বলে দিই না। হ্যাঁ, এটা তোমাদের জানার কথা, কাজে এটা একটু জেনে রাখবা। হ্যাঁ, ঢাকার জন্য কত। তো এইগুলা এইভাবে আমরা কি সোলার টাইম বের করতে পারবো এই ইকুয়েশন দিয়ে। ওকে, তাহলে ঠিক আছে, আমরা তাহলে এখন চলো এই যে, তাহলে আমরা একটু নেক্সট এদিকে যাই। আরো কিছু ইয়ে দরকার হয়, আমাদের টার্মের দরকার হয়। হ্যাঁ, যেমন আরেকটা কি, ওই যে ল্যাটিটিউড, দেখো এগুলো দেখো ল্যাটিটিউড। হ্যাঁ, ল্যাটিটিউড জিনিসটা কি, ল্যাটিটিউড হচ্ছে ওই যে নর্থ সাউথ বরাবর তোমার পজিশন কোথায়, এই যে দ্য অ্যাঙ্গুলার লোকেশন, হ্যাঁ, নর্থ অফ সাউথ অফ দ্য ইকুয়েটর। ইকুয়েটর কি, ওই যে মাঝখানে, তাই না, এই যে মাঝখানটা হচ্ছে ইকুয়েটর, এই যে মোটা লাইনটা, এটাকে 0 ডিগ্রি, আমরা ল্যাটিটিউড হচ্ছে 0 ডিগ্রি ধরি এটাকে। এখান থেকে নর্থের দিকে 90 ডিগ্রি পর্যন্ত ডিস্ট্রিবিউটেড, আবার সাউথের দিকেও 90 ডিগ্রি পর্যন্ত ডিস্ট্রিবিউটেড, 0, 10, 20 এভাবে করে করে। কাজে নর্থের বা সাউথের দিকে তোমার পজিশন কোথায় সেটা বোঝানোর জন্য আমরা ল্যাটিটিউড ইউজ করি, এবং এইটা আমাদের দরকার হয়। এটা আমাদের দেখবা সোলার সেল গুলো আমরা সাধারণত, কারণ কি এটা কিন্তু তুমি দেখো সান এদিকে কোথাও আছে, তাই না, কাজে তুমি কিন্তু একটা কার্ভড সারফেসের উপর আছো, তুমি একটা স্ট্রেট সারফেস না, কার্ভ সারফেস, এবং কার্ভ এর উপর তুমি এই যে ল্যাটিটিউড কত দূরত্বে আসো, তুমি কি এটা হচ্ছে একদম সোজাসুজি, তাই না, এই পেটের কাছে যেটা সরাসরি, তুমি যখনই কার্ভে সরে যাচ্ছ, সেই কার্ভটা ডিপেন্ড করছে কত উপর, কার উপর, তুমি কত দূর যাচ্ছ, অ্যাঙ্গুলার ডিস্টেন্স কতটা যাচ্ছ। একদম 90 মানে হচ্ছে আবার একদম মাথায় চলে গেল, হ্যাঁ, একদম ফ্ল্যাট জায়গায় চলে গেল, এই যে 90 মানে হচ্ছে একদম এখানে। তাহলে তোমার এই যে এই পজিশনের উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে, মানে বিশেষ করে আমরা যেমন প্র্যাকটিক্যালি আমাদের ক্ষেত্রে আরইটির ক্ষেত্রে, হ্যাঁ, যে আমরা সোলার সেল যখন বসাই বা সোলার প্যানেল যখন বসাই, দেখবা যে এগুলা কার্ভ করা থাকে, মানে স্লোপ করা থাকে, হ্যাঁ, এরকম করে বসানো থাকে, কখনো কিন্তু আমরা একদম মাটির উপর শোয়া দিই না। এই যে স্লোপটা যে করি, আমরা স্লোপটা প্রাইমারিলি ডিফাইন করি হচ্ছে ল্যাটিটিউড দিয়ে, যে এলাকার ল্যাটিটিউড যত, তুমি সেই এলাকা বসালে ওটাকে এত ডিগ্রিতে রাখবা। যেমন আমাদের ধরো 23 ডিগ্রি অ্যারাউন্ড 23 ডিগ্রি, ঢাকা যদি বলি, হ্যাঁ, 23 পয়েন্ট সামথিং মনে হয়, তা তুমি রাখবা কি 23 ডিগ্রি রাখলে চলে, 23। এটা ওই যে ইয়ের জন্য, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যারেঞ্জমেন্টের জন্য। যেমন তুমি যদি একটা টেলিস্কোপ দিয়ে ইয়ে করতে চাও, কোন স্টার বা কিছু দেখতে চাও, প্ল্যানেট দেখতে চাও, তখন টেলিস্কোপের ক্ষেত্রেও আমরা কি করি, ওই যে যখন তোমার যে পজিশনে আছো, তুমি প্রাইমারিলি অ্যালাইন করবে হচ্ছে তোমার ইয়ে দিয়ে, কি বলে, ল্যাটিটিউড দিয়ে অ্যালাইন করা, মানে তুমি এখন স্ট্রেট লাইন ইয়েতে চলে আসলা, সানের সাথে স্ট্রেট লাইনে চলে আসলা, কারণ সান এদিকে আসতেছে, তুমি বাঁকায় আসো, তার মানে তুমি যদি একটু বাঁকা করে ফেলো, তাহলে সানের সাথে স্ট্রেট লাইনে চলে আসতে, এটাকে আমরা কনসিডার করি। সেজন্য প্রাইমারি, এরপরে তোমাকে আবার কোন একটা স্পেসিফিক পজিশনে গেলে সরতে হবে, কিন্তু
প্রাইমারিলি তুমি যদি ফ্ল্যাট সারফেস আসতে চাও তার মানে তোমার হচ্ছে ওই যত ডিগ্রি তুমি সরে আসো তত ডিগ্রি তুমি আবার নিজের মতো করে অ্যালাইন করে নিবা, ঠিক করে নিবা। সেই জন্য আমাদের দরকার হয় ল্যাটিটিউডটা প্রায় দেখবো আমরা ইউজ করবো, সেটা আলাদা করে আমরা বলছি। তো ল্যাটিটিউড দেখবা, তাহলে ল্যাটিটিউড হচ্ছে অ্যাঙ্গুলার নর্থ সাউথ বরাবর যে অ্যাঙ্গুলার আমাদের লোকেশন সেটাকে ল্যাটিটিউড বলতেছি। আরেকটা আছে দেখো ডিক্লাইনেশন। এইটা বলতেছি আমরা, দেখো দ্য অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য সান এট সোলার নুন, মানে হচ্ছে সান ঠিক মাথার উপর থাকলে অ্যাকচুয়ালি তার অ্যাঙ্গুলার পজিশন কততে আছে, কোথায় আছে। এইটা এইটা কোত্থেকে আসে, এইটা হচ্ছে দেখো এইটার হিসাবটা এখান থেকে আসে। পৃথিবী তোমাদের মনে আছে যে পৃথিবী নর্থ সাউথ যে এক্সিসটা, হ্যাঁ নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যদি তুমি একটা এক্সিস চিন্তা করো, হ্যাঁ এই এক্সিসটা কিন্তু পুরোপুরি ভার্টিক্যাল না, তাই না। এই যে যেহেতু এই এটাকে আমরা বলি ইকুয়েটর প্লেন, এই যে মাঝখানেরটাকে এটা হচ্ছে ইকুয়েটর প্লেন। এই ইকুয়েটর প্লেনটা পুরোপুরি এরকম হরিজন্টাল না, এটা একটু একটু টিল্টেড, তাই না, এরকম টিল্টেড থাকে। হ্যাঁ এই টিল্টেড থাকার কারণে তোমার এটা এভাবেই ঘুরতে থাকে, তাই না, এভাবেই ঘুরতে থাকে, এটা এভাবে না, তাই না। হ্যাঁ এই যে এই জিনিসটা, এই যে এটা যে এরকম এরকম না, তাই না, এটা একটু এরকম টিল্ট করা থাকে পৃথিবী। তো টিল্ট করে যে এই বরাবর, এই যে এখান থেকে এই যে এইটা দেওয়া আছে না, এই যে এইটা হচ্ছে আমাদের এক্সিসটা। এক্সিসটা এরকম ভার্টিক্যাল থাকে না, একটু টিল্টেড থাকে। কাজেই তোমার এখানে এখন সূর্য যদি এদিকে থাকে, হ্যাঁ সূর্য যদি এখানে থাকে, তাই না, সূর্য যদি এখানে থাকে তাহলে তোমার এখান থেকে, তাহলে এই যে এই প্লেনটা দেখো, এই প্লেনটা কিন্তু এরকম না, এই প্লেন আর সূর্য এরকম না, এক বরাবর না, প্লেনটা এরকম। কাজে এই প্লেনটার জন্য হয় কি, এই প্লেনটার জন্য আমরা বলি যে ডিক্লাইনেশন, একটা ডিক্লাইনেশন অ্যাঙ্গেল কনসিডার করি। যে তার মানে এই সূর্য যখন আমাদের মাথার উপর থাকে তখন সূর্যের পজিশন আমাদের এই প্লেনের সাথে কত অ্যাঙ্গেলে আছে। যদি এরকম থাকতো তাহলে এরকম থাকলেও চলতো, কিন্তু এটা বাঁকা থাকে বলে এই প্লেনের সাথে ইকুয়েটোরিয়াল, এটাকে আমরা ইকুয়েটোরিয়াল প্লেন বলছি, এই ইকুয়েটোরিয়াল প্লেনের সাথে কত অ্যাঙ্গেল ইয়ে করতেছে, তৈরি করতেছে। যেমন দেখো এই যে এইখানে এইখানে এই যে এটা ইকুয়েটোরিয়াল প্লেন, তাহলে সান আসতেছে, হ্যাঁ সান রে আসতেছে, তাহলে ডিক্লাইনেশন অ্যাঙ্গেল বলতেছি আমরা, এই যে সান রে প্যারেলাল রে আসতেছে, এই এইটা তোমার এই যে এই প্লেনটার সাথে এই দেখো এইটা এইখানে যত অ্যাঙ্গেল তৈরি করতেছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা ডিক্লাইনেশন অ্যাঙ্গেল বলি। এবং এইটা যখন ঘুরতে থাকে তার মানে এটা রোটেশন, দেখো সান আছে, এই আছে অরবিট একটা ব্যাপার আছে, তাই না, এই অরবিট বরাবর সান মাঝখানে রেখে এই যে সূর্যটা পৃথিবীটা ঘুরতেছে, পৃথিবী যখন ঘুরতেছে এই যে তখন তাহলে কখনো কখনো এই মানে 365 দিনের মধ্যে এইটা আবার একটু ভ্যারি করে। এটা কিন্তু এই প্লেনটা যে আমরা অরবিটাল যে প্লেনটা কনসিডার করবো, অরবিট যে অরবিট বরাবর পৃথিবী ঘুরতেছে সানের চারপাশে, এই অরবিটটা আবার একদম ফিক্স না, মানে একদম এরকম প্লেন না, একটু টিল্টেড। কাজে এইটার জন্য হয় কি যে এইটাও এই প্লেনটাও আবার একটু উপর নিচে ভ্যারি করে। হ্যাঁ সেই জন্যে আমরা তাহলে পুরো বছরের হিসাবে যদি তুমি কনসিডার করতে চাও যে পুরো বছরে তাহলে আমার কি অবস্থা, এই ডিক্লাইনেশনটা কেমন হয়, এটা যদি অরবিটাল প্লেনটা একদম ফিক্স থাকতো তাহলে এই ডিক্লাইনেশনটা ফিক্স অ্যাঙ্গেল থাকতো, কিন্তু অরবিটাল প্লেনে যদি একটু ভ্যারি করে সেই জন্য এই ডিক্লাইনেশন অ্যাঙ্গেলও ভ্যারি করে ওভার দ্য ইয়ার বা ওভার দ্য ডেজ। হ্যাঁ তাহলে ডিক্লাইনেশন যেমন দেখো এই যে -23.45 ডিগ্রি থেকে 23.45 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করে। এই যে নর্থ পজিটিভ, আমরা নর্থের দিকে পজিটিভ বলি, ইস্টের দিকে সাউথের দিকে নেগেটিভ বলি আর কি, হ্যাঁ নর্থ পজিটিভ বলছে। তাহলে এইটা দেখবে, এটা এই যে ডেল্টা দিয়ে আমরা ডিক্লাইনেশন বুঝাই, যেমন ডেল্টার ইকুয়েশন যদি আমরা বের করতে যাই, হ্যাঁ ডেল্টা যেহেতু বলছি ওই যে তোমার অরবিটাল প্লেনটা ফিক্স থাকবে না, ভ্যারি করবে, কাজে তোমার এই ডিক্লাইনেশন অ্যাঙ্গেলও সেজন্য ওভার দ্য চেঞ্জ হয়। হ্যাঁ দিন এক এক বছর বিভিন্ন দিনে একটু চেঞ্জ হতে পারে, নাম্বার অফ ডেজ এর উপর ডিপেন্ড করে, তার মানে সূর্য চারপাশে পৃথিবী ওই মুহূর্তে ওই দিনে কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এটার জন্য একটা ইকুয়েশন তৈরি করা আছে, যেমন দেখো এই যে এখানে ডেল্টা, এই যে ডিক্লাইনেশন, ডেল্টা দেখো কার উপর ডিপেন্ডেন্ট, এই যে দেখো আবার এন এর উপর ডিপেন্ডেন্ট। এন এর উপর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ওই যে আমি বললাম যে ওই যে বছরের কোন দিনের ডিক্লাইনেশন তুমি বের করতে চাচ্ছ সেটা এখান থেকে বের করতে পারবে। এইটারই আরো অ্যাকুরেট, হ্যাঁ এটা অ্যাস্ট্রোনমিক কিছু ব্যাপার তো, কাজে তোমার ওই যে কিছু ইকুয়েশন আছে সিম্পল করা আছে, আর যদি মোর অ্যাকুরেট তুমি রেজাল্ট চাও তখন এই যে এরকম ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ কাজে নর্মালি আমরা এগুলা ইউজ করি, এটা ইউজ করি, হ্যাঁ এটা ইউজ করে আমাদের কাজের জন্য এগুলাই চলে। হ্যাঁ কাজে আর মোর অ্যাকুরেট করতে হলে এটার এরকম একটা ইকুয়েশন, বিরাট একটা ইকুয়েশন আছে যেখানে দেখবা ভ্যারিয়েবল হচ্ছে বি, তার মানে বি বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে, এন। তুমি অলওয়েজ খেয়াল রাখবা বি থাকলেই তুমি এই ইকুয়েশন ইউজ করবা। এই যে আগে একটা ইকুয়েশন আমরা এই যে
এই ইকুয়েশনটা ইউজ করবা, b ইকুয়ালস n মাইনাস 1 360 ডিভাইড বাই 365, বি এর ইকুয়েশন এটা বেসিক্যালি n এর উপর ডিপেন্ডেন্ট একই ইকুয়েশন, হ্যাঁ, এটা সব জায়গায় একই। কাজে ডেল্টা বের করতে হলে আমরা n দিয়ে আমরা ডেল্টা বের করতে পারবো যে কোনো জিনিসে, তাই না? তো এটা গেল ডিক্লাইনেশন। এরপরে দেখবা এটা টার্ম আছে কি, স্লোপ। স্লোপটা কি? স্লোপটা একদমই সিম্পল, স্লোপ ইজ স্লোপ মানে হচ্ছে তুমি তোমার সারফেসের উপর যেই অ্যাঙ্গেলে কোন একটা কিছু রাখবা। আমরা স্লোপটা বেশি ইউজ করি যে ওই যে সোলার প্যানেলের ক্ষেত্রে, হ্যাঁ, সোলার প্যানেল তো একটা স্লোপ অবস্থায় রাখি, তাহলে সারফেস হরাইজন্টাল যদি তোমার হয়, সারফেসটা হরাইজন্টাল হয়, তাহলে হরাইজন্টালের সাথে তোমার কত ডিগ্রি তৈরি করলো, এই যে এটা যদি একটা হরাইজন্টাল সারফেস হলো, হ্যাঁ, এই যে হরাইজন্টাল সারফেস এটা, হ্যাঁ, এই ফোনটা, তাহলে তার উপর আমি একটা ইয়ে রাখলাম, হ্যাঁ, সোলার প্যানেল রাখলাম, তাহলে এখান থেকে এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে, হ্যাঁ, এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে স্লোপ, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল স্লোপ, এবং স্লোপ কত হবে, 0 থেকে এই যে 180 ডিগ্রি পর্যন্ত, তাই না? একদম 0 থেকে এই যে স্লোপ তো শুরু হয়ে একদম এই পর্যন্ত চলে যেতে পারে, তাই না? সেজন্য 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে স্লোপটাও আমাদের লাগে। এই যে তার কি বলছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেন অফ দ্য সারফেস, আমরা যেই সারফেস, যে সোলার প্যানেল যেমন একটা সারফেস, তাই না? প্লেন অফ দ্য সারফেস ইন কোয়েশ্চেন মানে ধরো সোলার প্যানেল ধরলাম, আর হরাইজন্টালের সাথে কত ডিগ্রি তৈরি করলো, তাই না? এটাকে স্লোপটা বুঝছো তো? স্লোপটা আমি এগুলা একটু ক্লিয়ার রাখবো জাস্ট, হ্যাঁ, স্লোপটা এই যে স্লোপ হচ্ছে, দেখো এই যে এখানে হয়ে গেল, আমি একটু দাঁড়া, আমি দেখাচ্ছি হয়ে গেল জন্য। এই যে দেখো, এই যে, হ্যাঁ, এই ফিগারটা যদি দেখো তাহলে দেখবা এই যে, এই যে এখানে দেখো টিল্ট অ্যাঙ্গেল যেটা দেখানো হয়েছে না, এই যে টিল্ট অ্যাঙ্গেল, এটাই বেসিক্যালি স্লোপ। আমরা যখন সোলার প্যানেলের ক্ষেত্রে বলি, আমাদের কোনো সফটওয়্যার বা কোথাও দেখবা যে আমরা টিল্ট অ্যাঙ্গেল বলি আর কি, কতটা টিল্টেড হয়েছে, হ্যাঁ, বেসিক্যালি এটাই স্লোপ। এই যে তার মানে এটা একটা হরাইজন্টাল প্লেন, হ্যাঁ, এই প্লেনের উপর এই যে যত অ্যাঙ্গেলে আছে এই প্লেনটা, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, তার উপর আমাদের যে প্লেনের কথা আমরা কনসিডার করছি বা যে সারফেসের কথা কনসিডার করছি, সেই সারফেসটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটাকে স্লোপ বলতেছি। আচ্ছা, তারপরে দেখো স্লোপের পরে আমাদের আর কি আছে এখানে, এই যে স্লোপের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা সারফেস আজিমাত অ্যাঙ্গেল। হ্যাঁ, সারফেস আজিমাত অ্যাঙ্গেলটা কি? The deviation of a position on a horizontal plane of the normal to the surface from the local meridian with 0 due south, হ্যাঁ, east negative, আচ্ছা west positive। ওকে, এটা দেখুন সারফেস আজিমাত অ্যাঙ্গেল, সারফেসটা, আচ্ছা এটা ওই ছবিতে মনে হয় আছে, ওই ছবিটা দেখালে মনে হয় তোমাদের একটু ইজিয়ার হবে। দেখো তো, আগে যে আমি ওয়েবসাইট থেকে যে ছবিটা দিলাম, এইটা দেখো, এই যে দেখো আজিমাত অ্যাঙ্গেল, দেখো এই যে নর্থ সাউথ, হ্যাঁ, নর্থ, এই যে এখানে আমরা একটা ইয়ে রাখলাম, খেয়াল করো এটা কিন্তু পুরোপুরি, এটা কোন দিকে তাকায় আছে, দেখো এটার ফেসটা আমি কিন্তু পুরোপুরি সাউথের দিকে রাখি নাই, দেখো এটা হচ্ছে নর্থ সাউথ এক্সিস, ঠিক আছে, নর্থ সাউথ বরাবর যে লাইনটা গেছে, এইটা এই এই সারফেসটা যদি আমি প্রজেক্ট করি এই 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 প্লেনের উপর, তাহলে দেখো এইটা এইখানে এই বরাবর আমি লাইনটা আমি দিছি, যে এই বরাবর এটা চলে গেছে, এটা যদি পুরো আরেকটু ঘুরাই দিতাম এদিকে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা প্রজেকশনটা ঠিক পড়তে হচ্ছে এই নর্থ সাউথ প্লেনের উপর। তার মানে ধরো এই যে এটা একটা মোবাইল সারফেস, তাই না? তোমার ঠিক তোমাদের দিকে মানে আমার স্ক্রিনের দিকে হচ্ছে সামনের দিকে ধরলাম সাউথ, তা আমি পুরোপুরি এদিকে ফিরা রাখতে পারি, তাই না? এদিকে ফিরা রাখতে পারি, এভাবে রাখতে পারি, এটা হচ্ছে যদি সাউথ হয়, ঠিক এদিকে সাউথ বললাম, হ্যাঁ। এখন আমার সাউথ এদিকেই থাকলো, কিন্তু আমি এটাকে ঘুরাই দিলাম, দেখো সাউথ যদি এদিকে হয় তার মানে আমি কি কোন দিকে ঘুরাই, আমি এই ডান দিকে ঘুরাইছি, তো তার মানে ওয়েস্টের দিকে ঘুরাইছি, দেখো
ওয়েস্টের দিকে ঘোরানো মানে এখন এটা থেকে প্রজেকশন এদিকে আসবে, তাই না? এদিকে আসতেছে। আর আমার কিন্তু এখনো কি বলে সাউথ এইদিকেই আছে। সাউথ তো আর চেঞ্জ হবে না, দিক তো আর চেঞ্জ হয় না, তাই না? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঠিকই থাকবে। আমি সার্ফেসটাকে আমি ইচ্ছা মতো আমার ঘুরাইতে পারি, হ্যাঁ, আমি যে বিভিন্ন দিক ঘুরাইতে পারি। যদি আমি পুরাপুরি সাউথের দিকে সার্ফেসটা রাখি তাহলে আমি বলবো যে সেটার সার্ফেস আজিমাত অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, যদি পুরাপুরি এটা সার্ফেসটা সাউথের দিকে মুখ করে থাকে। যদি আমি পুরাপুরি এই যে দেখো আমি পুরাপুরি ওয়েস্টের দিকে মুখ করে রাখি তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। এই যে 90 ডিগ্রি ওয়েস্টের দিকে, 90 ডিগ্রি। আরো ঘুরাইলাম, এটা ওই সাউথের লাইন থেকে ঘুরে দেখো সাউথে ঘুরে এখানে আসলো। এটা এখান থেকে প্রজেকশনটা এদিকে যাবে, তাই না? এই যে নর্থ আর ওয়েস্টের দিকে যাবে, কাজে ওখান থেকে 90 প্লাস 1 ডিগ্রি হবে। আমি যদি পুরাপুরি এদিকে রাখি ওই যে ধরো নর্থের দিকে, তাহলে কি হলো, এটা 180 ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ, কাজে এই সাউথের দিক থেকে তুমি যত এটাকে ঘুরাবা, এটা প্রজেকশন করবা, আর তুমি লাইনটা রেফারেন্স কনসিডার করো সাউথের দিক থেকে, তাহলে কি প্রজেকশনটা সরে গেল, তাহলে এই অ্যাঙ্গুলার কত ডিগ্রি সরে গেল। এই যে এটা এই যেভাবে রাখছি, তো তাহলে সাউথ আমার ঠিক থাকবে, কিন্তু এটা ঘুরলে তার মানে আমার এইটা রেফারেন্স ঠিক রেখে আমি এই যে অ্যাঙ্গেলটা ঘুরা দিচ্ছি। অ্যাঙ্গেলটা ঘুরা নিলে আমার সাউথের লাইন থেকে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে সরে গেল, এই অ্যাঙ্গেলটাকে বলতেছি সারফেস আজিমাত অ্যাঙ্গেল। এই যে দেখো, এই যে এইটার ক্ষেত্রে দেখো, এই যে এখানে এই সারফেস, এই যে তাহলে এটা একটু দেখো এটা সরে আসছে না ওয়েস্টের দিকে, খেয়াল করো সাউথের দিকে ছিল, এটা ঘুরায় একটু ওয়েস্টের দিকে মুখ করে রাখছে। হ্যাঁ, তাহলে কি এই যে একটু সরে গেছে, তাহলে এখন এটা থেকে যদি তুমি প্রজেক্টাইল ফেলো তাহলে কি হবে, এই লাইনটা এই বরাবর গেছে, দেখো এই যে নর্থ এই ইস্টের দিকে চলে আসছে, তার মানে এইখানে এতটুকু লাইন। অথবা একই ব্যাপার, এখান থেকে যদি তুমি টানো তাহলে এখান থেকে এতটুকু লাইন, এটাকে যদি পিছনের লাইনটাকে যদি এক্সটেন্ড করো সামনের দিকে, তাহলে কি এই বরাবর আসবে, এই বরাবর আসলে তাহলে এই সাউথের লাইন থেকে এতটুকু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু একই, তাই না? একই অ্যাঙ্গেল কিন্তু এটা আর এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা সারফেস আজিমাত অ্যাঙ্গেল। আজিমাত, কাজে এইটা আমাদের দরকার হয় এই কারণে যে তুমি কোন দিকে রাখতেছো। প্যানেলের ক্ষেত্রে এগুলো বেশি দরকার, যে প্যানেল কোন দিকে রাখি। আমরা সাধারণত প্যানেল খেয়াল রাখবা যে আমরা প্যানেল সাধারণত সাউথের দিকে মুখ করে রাখি বাংলাদেশে, হ্যাঁ, বা আরো ভালো বলা যে নর্দার্ন হেমিস্ফিয়ারে যারা থাকি তারা সাউথের দিকে রাখি। সাউথের দিকে কেন রাখি, আমাদের তুমি যদি সূর্যের দিকে একটু খেয়াল করো, সূর্য কিন্তু একটু সাউথ বরাবর থাকে, মানে পুরোপুরি কিন্তু একদম মাথার উপর থাকে না, বা মানে যখন ইস্ট ওয়েস্ট থেকে ইস্টের দিক থেকে ধরো ওয়েস্টের দিকে যাচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু সে পুরোপুরি শুধু একদম মাঝখান দিয়ে যে যায় তা না, তার পাথটা, হ্যাঁ, তার পাথটা যদি ইস্ট থেকে ওয়েস্টের দিকে তুমি পাথ চিন্তা দেখো তাহলে দেখবা যে সে একটু সাউথ ঘেসে যায় আর কি। শীতকালে বেশি সাউথের দিকে হেলে পড়ে, গরমকালে একটু মাথার কাছাকাছি আসে, কিন্তু কখনোই তোমার মাথার পুরোপুরি উপরেও আসবে না বা নর্থের দিকেও চলে যাবে না। নর্থ যারা সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকে তারা দেখবে তাদেরটা একটু নর্থের বরাবর যাচ্ছে, নর্থের দিকে হেলে যাচ্ছে। আর আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকি, কাজে আমরা দেখবো সাউথের দিকে যাচ্ছে। তুমি যদি বেশি নর্থের দিকে চলে যাও, হ্যাঁ, আরো ল্যাটিটিউডের উপরের দিকে চলে যাও, আমরা তো 23 ডিগ্রি কাছাকাছি ল্যাটিটিউড, তুমি যদি আরো উপরের দিকে চলে যাও তাহলে দেখবে তাদেরটা আরো সাউথের দিকে হেলে সূর্য আসা যাওয়া করে, এরকম ব্যাপার। সো এই ব্যাপারগুলো তাহলে আমার দেখো যে যেটা আমরা বলছিলাম এখানে হয়ে গেল, এই বলো, হ্যাঁ বলো। যারা মানে একদম ইকুয়েটরের উপর অবস্থান করে তারা তো একদম হরিজন্টাল করে দেয়, তাই না? রাইট, ভেরি গুড। যারা একদম ইকুয়েটরের উপর অবস্থান করে তারা কিন্তু হরিজন্টাল লাগবে, কারণ তাদের সূর্যটা ঠিক তাদের মাথার উপর দিয়ে যাওয়া আসা করে, বুঝছো? কাজে তাদের আর এরকম করে টিল্ট করতে হয় না, তারা এই যে জাস্ট ফ্ল্যাট, এই যে ফ্ল্যাট রাখবে, কারণ সূর্য তো এর উপর দিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলছো, গুড, ভেরি গুড, এটাই মিন করে। আচ্ছা, তাহলে সারফেস আজিমাত অ্যাঙ্গেল বললাম আমরা, হ্যাঁ। এরপরে আসো আওয়ার অ্যাঙ্গেল। এই যে দেখো এখানে আওয়ার অ্যাঙ্গেল আছে, আওয়ার অ্যাঙ্গেল, হ্যাঁ। আওয়ার অ্যাঙ্গেলটা কিছুই না, আওয়ার অ্যাঙ্গেল হচ্ছে তোমার সূর্য না, পৃথিবী আর্থ যে অ্যাঙ্গুলারলি মুভ করতেছে, যে ইস্ট ওয়েস্টের দিকে যে রোটেশন করতেছে, সেই রোটেশনাল অ্যাঙ্গেল কত হবে? 360, টোটাল রোটেশন একবার করলে কত? 360 ডিগ্রি ঘুরে আসলো। এটা কি তুমি টাইমে কনভার্ট করবা, তাহলে 360 ডিগ্রি ঘুরলে যদি 24 ঘন্টা হয়, তাহলে তুমি এখন হিসাব করো 1 ডিগ্রি ঘুরলে কত হবে,
মানে ঠিক ওইটাকে, মানে অ্যাঙ্গেল এতটুকু ঘুরলো তার মানে টাইম কতটুকু সরলো বা চেঞ্জ হলো, এটাই, আর কিছু না। হ্যাঁ, এটাকে আমরা আওয়ার অ্যাঙ্গেল বলি, যে টাইমের কনভার্ট করতেছি, যে আমার 1 ঘন্টা পাস হয়েছে ধরো 10টা থেকে 11টা, হ্যাঁ, তাহলে সকাল 10টা থেকে সকাল 11টা, এই সময় 1 ঘন্টা টাইম সরলো, তাহলে কি কতটুকু তার মানে পৃথিবী অ্যাঙ্গুলারলি মুভ করছে, এই জিনিসটাই হচ্ছে আমরা বলি আওয়ার অ্যাঙ্গেল। যেমন কি এই যে দেখো এটা কি বলছে, দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য সান ইস্ট অর ওয়েস্ট, অফকোর্স অ্যাঙ্গুলার ঘোরা তো ইস্ট আর ওয়েস্টের দিকেই, তো ইস্ট অর ওয়েস্ট অফ দ্য লোকাল মেরিডিয়ান, মানে লোকাল মেরিডিয়ান থেকে সরে আসলো, তাই না? তোমার এই যে এটি তো মেরিডিয়ান দিয়ে তো আমরা ইস্ট ওয়েস্টের ইয়েটা বুঝাই, রোটেশনটা বুঝাই। তাহলে এই যে তোমার লোকাল মেরিডিয়ান যেটা ছিল সেটা যে সরে গেল, হ্যাঁ, টাইমের রেসপেক্টে ঘুরলো, সেজন্য সরে গেল, তাহলে কতটুকু ঘুরলো, হ্যাঁ, লোকাল মেরিডিয়ান ডিউ টু দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস এক্সিস, হ্যাঁ, at 15 ডিগ্রি পার আওয়ার। এই যে এটা ঘোরার যে রেটটা দেখা যায় যে 1 ঘন্টায় 15 ডিগ্রি সরে, তাহলে 24 কে যদি তুই 15 দিয়ে গুণ দাও, তার মানে 1 ঘন্টা যদি 15 ডিগ্রি সরে, 24 ঘন্টায় তার মানে সরার কথা 360, তুমি গুণ দিলে দেখবা 360 পাবা, 360 ডিগ্রি। সেজন্য 360 ডিগ্রি ঘুরে 24 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় ঘুরে কত ডিগ্রি, সেটা হচ্ছে 15 ডিগ্রি। হ্যাঁ, এবং আমরা যেহেতু এটা ঘুরতে তো মর্নিং এ তোমার মানে কি বলে কত ডিগ্রি, তো সেজন্য আমরা ওই যে তোমার কি বলে এটাকে, ওই নুনে, সোলার নুনে যখন ঠিক মাথার উপর থাকে তখন আমরা বলি যে 0 ডিগ্রি, মানে ইয়েতে ওখান থেকে তুমি টাইম যখন হিসাব করবা তখন সকালের দিকে আবার বিকালের দিকে, তাই না? তাহলে সূর্য তো দুই সময় কিন্তু কি করতেছে, সরে যাচ্ছে, তার মানে কি পৃথিবী রোটেট করছে। হ্যাঁ, তাহলে সকালের দিকে যদি তুমি টাইম হিসাব করো, তাহলে 12 নুন থেকে সকালের দিকে টাইম হিসাব করলে যে এত টাইম হলো, এটাকে আমরা এই যে মর্নিং নেগেটিভ আর আফটারনুন পজিটিভ কনসিডার করি, যে মর্নিং দিকে 10 মিনিট চেঞ্জ করো তাহলে -10 মিনিট ধরবো, আর আফটারনুনের দিকে 10 মিনিটই যদি চেঞ্জ হয় তাহলে আমরা +10 মিনিট ধরবো, এরকম। যে তোমার টাইম হিসাব করার জন্য, এটা আমরা টাইম হিসাব করার জন্য দেখবা লাগবে, আমাদের ইকুয়েশন আছে, ইকুয়েশনের মধ্যে আমরা আওয়ার অ্যাঙ্গেল ইউজ করি দেখবা। হ্যাঁ, তখন আমরা তাহলে বেসিক্যালি তোমার হিসাব কিচ্ছু না, যে তোমার পার আওয়ারে 15 ডিগ্রি ঘুরবে, তার মানে তোমার ধরো ওই যে তুমি যদি 2 ঘন্টা টাইম চেঞ্জ করো, ধরো 8টা থেকে 10টা, এর মধ্যে তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে, 30 ডিগ্রি অ্যাঙ্গুলার চেঞ্জ হয়েছে, বা 30 ডিগ্রি ঘুরছে, অ্যাঙ্গেল সরে গেছে, এইটাকে আমরা আওয়ার অ্যাঙ্গেল বলছি। এটাকে আমরা বুঝাই হচ্ছে ওমেগা দিয়ে, দেখাই হচ্ছে ওমেগা দিয়ে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা দেখবা এই স্ট্যান্ডার্ড নোটেশন ইউজ করি আমরা, যে ওমেগা, গামা, বিটা এগুলো ইউজ করি। এটা আছে। আচ্ছা, তারপরে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, জেনিথ অ্যাঙ্গেল, আরো কিছু আছে, তাই না? আচ্ছা, এগুলো আবার ইকুয়েশন আছে। ওকে, এনিওয়ে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক, আওয়ার অ্যাঙ্গেল পর্যন্ত থাক, এরপর আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে শুরু করব। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স একটা বড় ইকুয়েশন আছে, সেটা থেকে আমরা পরের দিন তাহলে আমরা পড়াবো, পরশুদিন। তাহলে আজকে আমরা এই কয়েকটা ডেফিনেশন দেখলাম বিভিন্ন টার্মের, এই টার্মগুলো আমাদের দরকার হয়। আর এদিকে ওই যে আমরা সোলার নুনটা বা সোলার টাইমটা, সোলার নুন না সরি, সোলার টাইমটা কিভাবে বের করি স্ট্যান্ডার্ড টাইম থেকে, সেটা আমরা এখানে দেখলাম। তো এইগুলো একটু খেয়াল করবে, এগুলো টুকটাক প্রবলেম সাধারণত পরীক্ষা টুকটাক থাকে কিন্তু, হ্যাঁ, বা ডেফিনেশন গুলা কি মিন করে সেগুলো থাকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তোমাদের ইয়ে কি অবস্থা, কয়জন আছো? 65 আছো, আমি সহ 65। গুড, ভালো, সুন্দর। স্যার রেকর্ডিং গুলো দিয়ে দিলে ভালো। আচ্ছা, রেকর্ডিং না, রেকর্ডিং ঠিক আছে, রেকর্ডিং আমি আপলোড করতে থাকবো। এই রেকর্ডিং দিলে আবার তোমরা কি ক্লাসে আসা বন্ধ করে দিবা নাকি? ভিডিও থাকবে বলে কি ক্লাসে বন্ধ করে দিবা? এই না স্যার, আচ্ছা গুড, না বন্ধ করলে আমি দিব, আমি রেকর্ডিং করে রাখতে, যে